প্রিয় হি জ্ঞানী নহতার্থমহং সরচ মম উদারা সর্ব এবৈতে জ্ঞানী তত্ত্বৈব মে মতম আস্তিত সহি যুক্তাত্মা মনে বানুত্তমম গতিম বহুনাং জন্মনাং অন্তে জ্ঞানবান্নাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ নাহং প্রকাশ সর্বস্ব যোগমায়ামবশ্রিত। এখন আছে লোক নাই তো আছে দেখে আছে এখানে তো 19-20 পর্যন্ত ছিল 21, তারপরে শ্লোক নেই। নাহং প্রকাশ সর্বস্ব যোগমায়া সমাবৃত মূঢ়ভয়ং নাভিজানাতি লোক মামজমব্যয়ং। সপ্তম অধ্যায় শ্রীমদ্ ভগবদ গীতা। জ্ঞান ও বিজ্ঞান যোগ। প্রারম্ভে আপনাদের একটা কথা বলি। দেখুন, শ্রীরাম বৃন্দাবনে যত মন্দির আছে সকল মন্দিরের মধ্যে বাকি বিহারী বৃন্দাবনের প্রাণ। শ্রীরাম বৃন্দাবনে যত মন্দির আছে বাকি বিহারী হলো বৃন্দাবনের প্রাণ। দেশ বিদেশে যত ভক্তগণ শ্রীরাম বৃন্দাবনে যান, কিছু না পারুক সবাই কিন্তু বাকে বিহারীকে দর্শন করতে যায়। যেহেতু জায়গা অল্প, এই কারণে ওখানে সবসময় ভিড় লেগে থাকে। পদকর্তাগণ বা যারা গবেষক বা যারা পরিসংখ্যান করছেন, যারা শ্রীধাম ও বৃন্দাবনে বাকে বিহারী দর্শন করতে যায়, প্রতিদিন অন্তত কম করে 1 লক্ষ মানুষ বা 1 লক্ষ ভক্ত বাকে বিহারীকে দর্শন করে। কম করে 1 লক্ষ ভক্ত বাকে বিহারী দর্শন করে। আমরা এই কথা কেন তুললাম? শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যয়ন করতে গিয়ে কথাটা এই জন্য তুললাম যে 1 লক্ষ ভক্ত প্রতিদিন বাকে বিহারীকে দর্শন করতে যায়। কত ভক্ত যে চোখে জলে কাঁদে বাকে বিহারীকে দর্শন করে। হৃদয় থেকে কত ভক্ত আকুলতা ব্যাকুলতা নিয়ে বাকে বিহারীকে দর্শন করতে যান। কিন্তু সাধুগণ বলছেন যে 1 লক্ষ ভক্ত সকলেই প্রত্যাশা করে আমি বাকে বিহারীকে দেখবো, বাকে বিহারীকে দেখে। কিন্তু প্রশ্ন হলো যে 1 লক্ষ ভক্ত বাকে বিহারীকে দর্শন করে, কিন্তু বাকে বিহারী কার দিকে নজর দেয়, এটাই হলো আমাদের জানতে হবে। যে প্রতি বছর গীতা জয়ন্তী আসলো, শ্রীমদ্ ভগবদ গীতার জয়ন্তী আসলেন, প্রতি বছর দামোদর ব্রত বা দামবন্ধন লীলা আসলেন,
হয়তো লাখো ভক্ত, করোড় ভক্ত বা 1 কোটি 2 কোটি বা 10 কোটি ভক্ত পৃথিবীতে তারা ব্রত পালন করলেন, কিন্তু বাকে বিহারীর মতো যে লক্ষ ভক্ত তাকে দর্শন করতে যায় কিন্তু তার দৃষ্টি কার দিকে পড়ে, এটাই হলো সার্থকতা। তেমনি শ্রীমদ্ ভাগবত গীতা বা তার জয়ন্তীতে যে 18 দিন ভাগবত গীতা পাঠ হবে, এই শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করে তার ভিতরে যে দিব্য জ্ঞান প্রকাশ পেয়ে যাবে, এটা গোবিন্দের কৃপা, তিনি কৃপা করে দিলেই আমরা এটা হলো আমরা। সেই কৃপা পেতে হলে আমাদের অবশ্যই অন্তর্মনা এবং নিজের ভিতরে চেষ্টাটা রাখতে হবে। শুধু কি আমি একটু পাখির বলির মতো কাঠি শ্লোক প্রতিদিন পড়লাম এরকমটা না, যে অদ্বৈত গোসাই নিজে গীতা পাঠ করছেন, প্রতিদিন উনি গীতা পারায়ণ না করে প্রসাদ পেতেন না। যেমন হরিদাস ঠাকুরের জীবনীতে দেখা যায় যে হরিদাস ঠাকুর নিজে প্রসাদকে ফিরিয়ে দিচ্ছেন, মহাপ্রভু এরপর চলে এসে বলছে, হরিদাস তোমার কি শরীর খারাপ? তিনি তার ভজন নিষ্ঠায় বলছে যে আমার শরীর খারাপ নয়, আমার মন বুদ্ধি খারাপ। শ্রীমদ্ ভাগবত গীতার যে অষ্টদশ বা 18টা অধ্যায় যখন আমাদের সম্মুখে আসবে, এই 18টা দিন আমাদের এমন ভাবে এটাকে আস্বাদন করতে হবে যেন হৃদয়ে এই আস্বাদিত প্রেম আমরা লাভ করতে পারি। আমরা যেন এই প্রেম লাভ করতে পারি। তাই বাকে বিহারীকে আমরা দর্শন করতে যাই, কিন্তু বাকে বিহারীর কৃপা কার কার প্রতি বেশি বেশি প্রদর্শিত হয় যে বাকে বিহারী জানেন। তেমনি শ্রীমদ্ ভাগবত গীতা আমরা যারা অধ্যয়ন করি, যারা শ্রবণ করি, আমরা জানি না যে কার প্রতি সুদৃষ্টি, তার কার প্রতি কৃপা দৃষ্টি কত পরিমাণে আছে। অদ্বৈত প্রকাশ গ্রন্থে এরূপ একটি প্রসঙ্গে উল্লেখ আছে যে শ্রী অদ্বৈত ঠাকুর উনি শ্রীমদ্ ভাগবত গীতা পারায়ণ না করে প্রসাদ পেতেন না প্রতিদিন, শুধু 18 দিন নয়। আচ্ছা, হরিনাম কি শুধু অল্প দিনের জন্য? নামাশ্রয় প্রতিদিনের জন্য। তেমনি যারা শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করবেন, কীর্তন করবেন, যারা হরি কথা হরিনাম আস্বাদন করবেন, তাদের জন্য শাস্ত্র এটা একদিনের জন্য নয়, 18 দিনের জন্য নয়, সারা বছরের জন্যও নয়, জীবনে যতদিন আছি ততদিনের জন্য ভাগবত বলো রাধা রানী কি। এই ভাগবতকে আমাদের আশ্রয় করতে হবে। ঠাকুর শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করছেন, কিন্তু পাঠ করতে করতে একটি শ্লোকের অর্থ নিজে বুঝতে পারছেন না। এ থেকেই বোঝা যায় স্বয়ং যিনি মহাবিষ্ণু, স্বয়ং যিনি সদাশিব, এই দোনো অবতার যে এবার একজন হয়ে এসেছেন শ্রী অদ্বৈত গোসাই, তিনি যখন শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করছেন, তিনিও একটি শ্লোকের অর্থ বুঝতে পারছেন। তাই অর্জুনকে উপলক্ষ করে শ্রী গোবিন্দ বলছেন, অর্জুন এই যে শ্রীমদ্ ভাগবত গীতার অর্থ এটা আমি জানি, এর অর্থ অন্যরা জানে না, তবে কিঞ্চিত তার কৃপায়, কিঞ্চিত গোবিন্দ কৃপায়, সাধুর কৃপায় আর রাধা মাধবের কৃপায় যাদেরকে যতটুকু বা কিঞ্চিত পরিমাণে প্রেম ভক্তি দিয়ে দেন, তিনি ততটুকুই আস্বাদন করতে পারেন। তাদের কত ভজন নিষ্ঠা। এই শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করতে করতে একটি শ্লোকের মর্ম অর্থ, অর্থাৎ এর যে প্রকৃত যে জ্ঞানটির অর্থ, এই অর্থটা উনি বুঝতে পারছেন না। যখন বুঝতে না পারছেন, বারবার পড়ছেন, বারবার পড়ছেন। আর যিনি যোগমায়া, দেখুন এই শ্লোক, এই অধ্যায়ে দুটো শ্লোকে যোগমায়ার কথা উল্লেখ আছে। যোগমায়া মুখাশ্রিত দৈবিকেশা গুণময়ী মম মায়া দূরত্বয়া
মান এব যে প্রবর্তন্তে মায়া, মায়া কথাটির উল্লেখ এখানে আছে। আর 15তম শ্লোকে উল্লেখ রয়েছে নমাং দুষ্কৃতিন মূঢ়া প্রবর্তন্তে নরাধমা মায়া অপরিত জ্ঞানা আসুরং ভাবমাশ্রিতা। 25 সংখ্যক শ্লোকে আবারও মায়ার কথা উল্লেখ রয়েছে নাহং প্রকাশ সর্বস্ব যোগ মায়া। এই দেখুন এতগুলো জায়গাতে এই অধ্যায়ে মায়ার কথাটি উল্লেখ করেছেন। আপনারা আমরা যে জন্য দামোদর মাস পালন করি, এটা তো যোগমায়া দেবীকে সন্তুষ্টি বা যোগমায়া যেন আমাদের দিকে নজর দেয়, আমরা যেন রাধা মাধবকে লাভ করতে পারি। সাক্ষাৎ পূর্ণমাসী দেবী, তাকে আমরা সেবা পূজা করি। সব থেকে আশ্চর্য সংবাদ হলো এই, শ্রীমদ্ ভাগবত গীতা যারা অধ্যয়ন করবেন বা যারা পাঠ করবেন, তাদের জন্য ডক্টর মহানব্রত ব্রহ্মচারী বড় অদ্ভুত একটি কথা বলেছেন। উনি বলছেন যেমন কোন সোনা দানা টাকা পয়সা যেমন সিন্ধুকের মধ্যেই রাখতে হয়। কোথায় রাখতে হয় বলুন? সোনা দানা কি কেউ যে কোনো জায়গায় রাখে? 2 ভরি ওজনের একটা স্বর্ণের চেন আপনি খাটের পরে রেখে দিতে পারবেন? পারবেন না। ওনারা কতটা এই যে যেরকম সিরিজ অদ্বৈত গোসাই, তিনি যেমন একটি শ্লোকের অর্থ বুঝতে পারছেন না বলে বারবার করে পড়ছেন দেখছেন, পড়ছেন দেখছেন, তেমনি কতবার অধ্যয়ন করলে, কতবার পাঠ করলে, অনেকে দেখবেন একটু অহংকার করে বলে যে আমি গীতা 3 বার শেষ করেছি। তুমি আমার মনে হয় গীতা 3 বার শেষ করার জিনিস নয়। 1000 বার শেষ করলেও জ্ঞান নাও আসতে পারে। আবার একটা শ্লোকের অর্থ বুঝলে ভগবান জ্ঞান দিতে পারে, পারে কিনা? অনেক পড়লাম তাও জ্ঞান না আসতে পারে। আবার একটা শ্লোকের অর্থ একটি অক্ষরও প্রেম দিয়ে দিবে, এত শক্তি রাখে। আপনারা জানেন বর্তমান বিশ্বের একজন খ্যাতনামা সাধু, তিনি শ্রীরাম বৃন্দাবনের রাধাকুণ্ড নিবাসী, আমাদের শ্রী ছিল 100 মহন্ত বৈষ্ণব প্রদায়ের বাবা। বাবার কাছে গিয়ে কয়েকজন প্রশ্ন করেছেন যে বাবা, ঠিক যেমন করে সেই গীতা পাণ্ডা যখন গীতা পাঠ করেছিল মহাপ্রভুর সম্মুখে, সেদিন মহাপ্রভু প্রশ্ন করেছিলেন, হে গীতা পাণ্ডা, তুমি যে গীতা শ্লোকগুলো উচ্চারণ করলে একটাও সঠিক নয়। গীতা পাণ্ডা কাঁদতে কাঁদতে এসে বললেন যে প্রভু আমায় ক্ষমা করবেন, আমার কোনো শিক্ষাগত যোগ্যতা নেই, আমি জীবনে কখনো স্কুলের বারান্দায় পা রাখিনি। তবে গুরু মহারাজ আমাকে কৃপা করে আশীর্বাদ, তার কৃপা দৃষ্টি দিয়ে আমাকে বলেছেন, দেখ কিছু পারিস আর না পারিস, প্রতিদিন 1 বেলা করে গীতা পাঠ করবি। দেখছে বলো কয় বেলা করে গীতা পাঠ করতে বললেন? 1 বেলা করে। মহাপ্রভু বললেন তো বললেন গুরু আমায় আদেশ করেছেন যে গীতা পাঠ করবার জন্য, তাই প্রতিদিন বিকাল বেলায় শ্রীমদ্ ভগবত গীতা নিয়ে বসি। মানে কোনগুলো নিয়ে বসি জানেন? যেগুলো আমার গুরুদেবের বদনে শুনেছি সেই শ্লোকগুলো আমি নিজে নিজে উচ্চারণ করি, আমি পড়তেও পারি না দেখে ভালো। মহাপ্রভু তখন বললেন যে যদি শ্রীমদ্ ভগবত গীতার শ্লোক পড়তে না পারো, সব শ্লোক ভুল পাঠ করো, তাহলে পড়ার হেতু কি? তুমি তো যে কয়টা শ্লোক বললে, আমি তো লক্ষ্য করে দেখলাম একটা শ্লোকের উচ্চারণ সঠিক হয়নি। উনি প্রথমেই বলে নিলেন যে আমার তো লেখাপড়া যোগ্যতা নেই। দ্বিতীয় কথা বললেন এটা আমার গুরুদেবের আদেশ। আর তৃতীয় কথাটি যা বললেন, এটা আমরা এক পলক যদি মনে রাখতে পারি তাহলে আমরা একটু এগিয়ে যেতে পারবো। তৃতীয় কথাটি মহাপ্রভুকে বললেন, জানেন গুরুদেব যেদিন থেকে আমায় আদেশ করেছে তোর গীতা পাঠ করবি 1 অধ্যায় করে, আমি বিকাল হলে পাগলের মতো সে গীতা গ্রন্থ নিয়ে বসি।
কিন্তু বললেন যে আমি ভুল পাঠ করি, তবে তাই যদি বলেন, মহাপ্রভু তখন বললেন যে ভুল পাঠ করো তাহলে কান্না করো কেন, তোমার চোখ দিয়ে কেন অশ্রুপাত হয়? তখন নিজে উঠে দাঁড়িয়ে মহাপ্রভুকে বললেন, প্রভু আমি গীতার এক একটি পাতা উল্টাই আর আমি সাক্ষাৎ দেখতে পাই অনাদি আদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান নিজে সারথী রূপে আছেন আর অর্জুনকে গীতার এক একটি উপদেশ দান করছেন। নিজে তীর নিচ্ছেন পক্ষে, কিন্তু কখনো উপরে বসিয়ে ভক্তকে রেখেছেন, তার বুকে একটাও তীর দিচ্ছেন না। তাই আমি এই দেখতে দেখতে কাঁদি। মহাপ্রভু হুঙ্কার দিয়ে বললেন, আদি হইতে গীতা পাঠে নিমায়ের অধিকার নয়, আজ থেকে গীতা পাঠে এই গীতা পান্ডার, আমি তোমাকে গীতা পান্ডা নাম দিয়ে দিলাম। যে গীতার এক একটি অক্ষর, এক একটি অধ্যায়, এক একটি পাতা উল্টালেই অনাদিরাদি গোবিন্দকে দর্শন করতে পারে। অনাদিরাদি গোবিন্দকে যিনি দর্শন করতে পারেন তারই তো গীতা পাঠে অধিকার। লুটিয়ে পড়লেন মহাপ্রভুর চরণে, বললেন, প্রভু এমন করে বলবেন না আপনি। মহাপ্রভু কাঁদতে কাঁদতে বললেন, আমি মনে মনে যেন বলছেন, আমি তো প্রেম ভক্তি প্রচার করতে এসেছি, আমি তো ভাগবত প্রচার করতে এসেছি, ভগবত গীতাকে প্রচার করতে এসেছি, আমি তো নাম প্রচার করতে এসেছি। মহাপ্রভু বললেন, আদি হইতে গীতা পাঠে তোমার অধিকার, আদি হইতে তোমার নাম হইলা গীতা পান্ডা। এই যে বললাম না আমরা যে বাকে বিহারীকে 1 লক্ষ ভক্ত বটে দর্শন করতে যায়, কিন্তু বাকে বিহারী কাকে দর্শন করে, এটাই হলো আশ্চর্য। অদ্ভুত হয় সেই ব্যক্তি, গোবিন্দ বলছেন অর্জুনকে, অর্জুন অদ্ভুত হয় সেই ব্যক্তি, কি বললাম বলুন, অদ্ভুত হয় সেই ব্যক্তি যিনি এটা জেনে যান, কোনটি বলে শ্রম এবং বিশ্রাম, এই শব্দ দুটোর মধ্যে অনেক অন্তর, অনেক পার্থক্য। শ্রম আর বিশ্রাম শুনতে একরকম লাগে, কিন্তু এর মধ্যে অনেক পার্থক্য। কোন বাবা মা সারা জীবন সংসার চালানোর পর যখন 70, 80, 60 বয়স হয়ে যায়, তখন ছেলে মেয়েদেরকে যেন বলতে চাই, দেখ সারা জীবন শ্রম দিয়ে গেলাম সংসারের জন্য, আর যদি শেষ বয়সে সে একটু বিশ্রাম পেতাম। অর্জুনকে উদ্দেশ্য করে শ্রী ভগবান বলছেন, অর্জুন অদ্ভুত হয় সেই ব্যক্তি যিনি এটা জেনে যান যে বিশ্রাম আর শ্রমের মধ্যে পার্থক্য কি। গোবিন্দ উল্লেখ করে বললেন, যিনি সংসারকে ভালোবাসেন, সংসারকে জানেন, তিনি বিধায় শ্রম দিচ্ছেন, আর যিনি শ্রীমদ্ ভগবত গীতাকে ভালোবাসেন তিনি বিশ্রাম পাবেন, তার বিশ্রাম হবে। তার মানে এই নয় যে সংসারে নিজের কর্ম, নিজের কর্মক্ষেত্র এগুলো বঞ্চিত নয়, যেন মাঝে মাঝে নয়, যেন নিত্য নিত্য শ্রীমদ্ ভগবত গীতার শ্লোকগুলো যেন জিহ্বায় উচ্চারিত হয়। যে শ্লোকগুলো অনাদিরাদি গোবিন্দের বদন থেকে উচ্চারিত হয়েছে, ওই শ্লোকগুলো যদি আমাদের জিহ্বা দিয়ে উচ্চারিত হয়, এটা শুধু মঙ্গল নয়, পরম মঙ্গল হয়ে আনবে। বলো কথাটা কি আমরা একটু মনে রাখতে পারবো কিনা? প্রতি অধ্যায় থেকে যদি দুটো কথাও আমরা একটু মনে নিয়ে যেতে পারি, তাহলে 18টা অধ্যায় থেকে তো অন্তত 36টা বিষয় আমরা হৃদয়ে নিলাম। কিন্তু অনেক ভক্তের কাছে জিজ্ঞাসা করে দেখবেন যে আপনি কি শুনিয়ে আসলেন, বললে তা তো মনে নেই, তবে শুনেছি। তবে গোবিন্দের কথা হলো এটি যে যদি তুমি অভ্যাস করতে নাও পারো, এরকম আছে কিনা প্রসঙ্গ ক্রমে আমরা আলোচনায় আসছি, তো যদি তুমি এরকম ভাবে যোগী হতে না পারো, অভ্যাস করো। যদি অভ্যাস করতে নাও পারো, তাহলে কর্মফল ধরা শক্তি ত্যাগ করো। ধরা শক্তি ত্যাগেও তোমার শান্তি লাভ হবে। যার ধরা শক্তি ত্যাগ হয় তাকে কখনো কর্মফল পাপ স্পর্শ করতেই পারে না। কর্মযোগে বড় অদ্ভুত কথা এটা। আমরা যদি কর্মযোগ থেকে একটা কথাও গ্রহণ করি,
তাহলে তৃতীয় অধ্যায় কর্মযোগের থেকে একটি কথাও যদি হৃদয়ে নিই, যদি কেউ যে কর্মই করতে যাক, যদি সেটি অনাসক্ত হয়ে কর্মের ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে যদি করে, গোবিন্দ বারবার করে বললেন, অর্জুন আমি দীপ্ত কণ্ঠে বলছি যে যে ফলাসক্তিকে পরিহার করে কর্ম করে তাকে কখনো বিন্দু মাত্র বা স্পর্শ করতে পারবে না, সেও ভগবত ধামে প্রবেশ করে যাবে। গতকাল যে অধ্যায়টি ছিলেন বড় অদ্ভুত কথা। এখানে মার্মিক একটা কথা আমার মনে পড়লো, কথাটা বলে আমরা আবার এখানে ফিরে আসি। বলছেন অর্জুন জিজ্ঞাসা করছেন যে যারা যোগ অভ্যাস করতে করতে যদি ভ্রষ্ট হয়ে যায়, পথভ্রষ্ট, যেমন আমরা যারা এই যে এখন মন্দিরে এসেছি, কিন্তু 1 বছর পরে যে যদি ভালো না লাগে, কর্মফলে পূর্ব জন্মের কর্মফলে যদি আর ভালো না লাগে, বড় গোবিন্দ তখন অদ্ভুত একটি উত্তর দিলেন। বললেন, অর্জুন তুমি যে প্রশ্নটি করেছো যে পূর্ব জন্মের কর্মফলে যে এবার এই শরীর পেয়ে নরতনু পেয়ে যারা যোগ আশ্রয় করেছেন, তারা যদি পথভ্রষ্ট হয়ে যায়, তারা কি ছিন্ন মেঘের মতো উড়ে যাবে? আকাশের মেঘ যেমন ছিন্ন মেঘ হলে কোথায় উড়ে যায় আর কখনো সেটা পাওয়া যায় না, দর্শন করা যায় না। অর্জুনকে উদ্দেশ্য করে গোবিন্দ বললেন, জানো অর্জুন, আকাশের মেঘ যদি ছিন্ন মেঘ থাকে, সেই মেঘের অস্তিত্ব না থাকতে পারে, কিন্তু যারা একদিনের জন্যেও 1 সেকেন্ডের জন্যেও যারা যোগ অভ্যাস করেছেন বা ভগবানকে প্রীতি করেছেন, ভগবানের নাম উচ্চারণ করেছেন, তারা ছিন্ন মেঘের মতো কখনোই উড়ে যাবে না। তারা আগামী জন্মে তারা সাধুর ঘরে জন্মগ্রহণ করবে, ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করবে, সেখান থেকেই তারা যোগ অভ্যাস শুরু করবে, সেখান থেকেই তারা হরিনাম হরিকথাকে আস্বাদন। এই পর্যন্ত আমাদের 6ষ্ঠ অধ্যায় বিশ্রাম হয়েছে। এরপর যে অদ্ভুত প্রসঙ্গ এসেছে, ডক্টর মহানব্রত ব্রহ্মচারীজি বলছেন যে শ্রীমদ্ ভাগবত গীতার 18টি অধ্যায়, কটি অধ্যায় মা? তাই তো 18টি অধ্যায়ের নাম হয়তো অনেকেরই না জানা থাকতে পারে। না জানাটা মূর্খতা নয়, কিন্তু সময় থেকে লেখাপড়া জেনে সুযোগ থাকা সত্ত্বেও যদি আপনি পড়ার চেষ্টা না করেন, এটা হলো মূর্খতা। যিনি জানেন না তিনি কৃপার পাত্র, আর যিনি জেনে বুঝে পড়বেন না তিনি কৃপার পাত্র নন। এই শ্রীমদ্ ভাগবত গীতার যে 18টি অধ্যায়কে উনি 3 ভাগে ভাগ করেছেন। প্রথম 6টি অধ্যায়কে বলেছেন কর্মযোগ, আর মাঝখানের 6টি অধ্যায়কে বলেছেন ভক্তি যোগ, আর শেষের 6টি অধ্যায়কে বলেছেন জ্ঞান যোগ। আপনারা একটু আশ্চর্যের কথা হলো এই যে আজকে 7ম অধ্যায় শুরু হচ্ছে, আজকেই ভক্তি যোগ শুরু হচ্ছে, তাই তো? মাঝখানের 6টি অধ্যায় একজন বলে বসলেন, আপনি দৃষ্টান্ত দিন, সিদ্ধান্ত দিন, শুধু তো মুখের কথায় চিড়ে বেরোবে না। উনি বললেন, দেখো বাবা, দামি গহনা যে কোনো জায়গায় রাখা যায় না, দামি গহনাকে অবশ্যই সিন্ধুকের মধ্যেই রাখতে হয়, গোপনে রাখতে হয়। তাই গোবিন্দ যে শ্রীমদ্ ভাগবত গীতার ভক্তি যোগের 6টি অধ্যায় অন্য কোথাও রাখেনি, শ্রীমদ্ ভাগবত গীতার মধ্যখানে অধ্যায় রেখেছে। তার মানে এই নয় যে অন্য অধ্যায়গুলো আমি আস্বাদন করব না। একজন গায়কের সব গান কি হিট হয়? হয় কি? একজন গায়কের সব গান যেমন হিট হয় না, একটা বিশ্বকাপ খেলা হলে সব গোল যেমন হিট হয় না, একটা বিশ্বকাপ খেলা হলে যেমন সব দলের সব খেলাটা হিট হয় না, তেমনি ভাবে সব শ্লোকগুলো গোবিন্দের তারই পরম প্রিয়, পরম আদরণীয়, পরম বন্দনীয় শ্লোক,
কিন্তু কিছু কিছু শ্লোক ভগবান নিজে দেখে দেখাচ্ছেন, তিনি নিজেও আস্বাদন করিয়ে বারবার করে উপলব্ধি করাচ্ছেন অর্জুনকে। আপনারা দেখবেন যারা শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করে বাড়িতে প্রতিদিন, তারা দেখবেন কিছু অধ্যায়, পছন্দের অধ্যায়গুলো প্রতিদিন পাঠ করে। বলো, আমি ভুল কিছু বললাম? আমি সাধু মুখে শুনেছি যতবার, সীতা বৃন্দাবনেই বসে মনে একবার শুনলাম যে আমাদের রাধাকুণ্ডের 108 মহন্ত বৈষ্ণব সম্প্রদায়ের বলতে বলতে বললেন দেখো মা, শ্রীমদ্ ভাগবত গীতা বা শ্রীমদ্ ভাগবতমের কোন কোন অধ্যায়গুলো বেশি বেশি করে আমাদের আত্মস্থ করা উচিত, সেটাও আমাদের ধারণা থাকার প্রয়োজন আছে। এবং পৃথিবীতে 3.5 কোটি তীর্থস্থান, এই 3.5 কোটি তীর্থস্থানের মধ্যে কোন কোন তীর্থে আমার বেশি বেশি করে যাওয়া প্রয়োজন আছে, এটাও আমাদের উপলব্ধিতে আসবে। যারা গৌড়ীয় বৈষ্ণব সমাজে যারা ভগবানকে প্রাপ্তির জন্য, নিতাই গৌরের প্রাপ্তির জন্য এগিয়ে যাচ্ছেন, উনি বললেন তাদেরকে আগে নবদ্বীপ যেতে হবে, তারপর গিয়ে নীলাচল, তারপর গিয়ে সিধা বৃন্দাবনে পদার্পণ করতে হবে। এই জন্য এই অধ্যায়গুলো আমাদের একটু বেশি বেশি করে হৃদয়ে আস্বাদন করা যেতে পারে। অদ্বৈত গোসাই নিজে পাঠ করতে লাগলেন, একটি শ্লোকের মর্ম অর্থ নিজে বুঝতে পারলেন না। আচ্ছা, তুমি মহাবিষ্ণু, তুমি বুঝলে না কেন? ওই যে গোবিন্দ বললেন এই শ্লোকের অর্থ আমি জানি। যিনি স্বয়ং অনাদিরাদি গোবিন্দ, তিনি বলছেন আমি জানি এই শ্লোকের অর্থ। যার থেকে 10 অবতার এসেছেন, নৃসিংহ অবতার, যার থেকে মৎস্য অবতার, কুর্ম অবতার, বরাহ অবতার, যার থেকে রাম অবতার এসছে, যার থেকে বুদ্ধ অবতার এসছে, সেই অবতারের যিনি অদ্বৈত ঠাকুর, মহাবিষ্ণু অবতার এবং সদাশিব অবতার, তিনি বলছেন যে আমি একটি শ্লোক বুঝতে পারছি না। আশ্চর্য সংবাদ এই, যখন না বুঝতে পারলেন সারাদিন চেষ্টা করলেন, ওই শ্লোকটা বারবার 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 করে হৃদয়ে বারবার করে। আমার দাদা বলতেন জানো, আমাকে নাম ধরেই বলতেন জানো, তারই কৃপা হবে প্রতিদিন যদি এর শ্লোকগুলো জিহ্বায় উচ্চারিত হয়। আপনি কর্ম করছেন, কর্মের মধ্যে এগুলো উচ্চারণ করুন। আপনি নাম করছেন, নাম করতে 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 অন্য কর্ম করুন। জিহ্বায় হরি নাম, হরি কথা উচ্চারিত হতে থাক, আর কর্ণ দিয়ে বারবার ঝঙ্কারিত হতে থাক, তবে না কৃপা হবে। গোসাই একটি শ্লোকের অর্থ যখন বুঝতে পারলেন না, রাত্রিবেলায় বিশ্রাম নিচ্ছেন, বিশ্রাম নিতে গিয়ে একটু তন্দ্রা এসেছেন। যেই না একটুখানি তন্দ্রা এসেছেন অদ্বৈত ঠাকুরের, সঙ্গে সঙ্গে আজ জগৎ পিতা রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রীমান চৈতন্য মহাপ্রভু আমার অদ্বৈত ঠাকুরের শিওরে মস্তকের কাছে এসে দাঁড়িয়েছেন। স্বপ্নে দাঁড়িয়ে শ্রীমান চৈতন্য মহাপ্রভু অদ্বৈত ঠাকুরকে বলছেন, অদ্বৈত গোসাই, আপনি যে শ্রীমদ্ ভাগবত গীতার শ্লোকটা বুঝতে পারছেন না, তার জন্য আপনি না খেয়ে, তার জন্য আপনি উপবাস কেন আছেন? আর উনি স্বপ্নের ঘরে বলছেন, প্রভু এই শ্লোকটার অর্থ না বুঝলে আমি তো প্রসাদ পেতেও পারছি না, আমার কেমন ভিতরে নিচ্ছে না। সঙ্গে সঙ্গে মহাপ্রভু বললেন, বাবা, আপনি যে শ্রীমদ্ ভাগবত গীতাকে এত পছন্দ করেন, এত ভালোবাসেন, প্রতিদিন এক অধ্যায় গীতা পারায়ণ না করে আপনি যে প্রসাদ পান না, একটি শ্লোক উচ্চারণ করতে, একটি শ্লোকের অর্থ বুঝতে পারছেন না, তার জন্য অনাহারে আছেন। মহাপ্রভু বড় হৃদয় দিয়ে আর তার মস্তকের কাছে এসে মহাপ্রভু বলছেন, গোসাই এই শ্লোকের এই অর্থ। ওখানে উল্লেখ নেই যে কোন শ্লোকটা, আমি পড়েছি এরকম যে একটি শ্লোকের অর্থ গোসাই বুঝতে পারছেন না, মহাপ্রভু স্বপ্নের ঘরে এসে বললেন এই শ্লোকের এই অর্থ আপনি শুনুন। যেই মাত্র বললেন, বলার সাথে সাথে আনন্দে সময় জেগে উঠেছেন।
জেগে উঠে আনন্দে নৃত্য করতে লাগলেন। আহা, আমার হৃদয়ে এখন আনন্দ কেমন, তার কত আনন্দ হতে লাগলো। শ্রীমদ্ ভাগবত গীতার একটা জ্ঞান যখন হৃদয়ে প্রবেশ করে গেল, আনন্দে আনন্দে তিনি নৃত্য করতে লাগলেন। এই জন্যই তো গোবিন্দ বলেছিলেন অর্জুনকে, কথা বলে যাচ্ছে পিছনে, আমাদের শব্দ যন্ত্র মানে পর্যন্ত যাচ্ছে না, বুঝলেন না? কি বলল গোবিন্দ অর্জুনকে? বলছেন, অর্জুন, এই পৃথিবীর যত অন্ধকার আছে সব অন্ধকারকে ভেদ করার ক্ষমতা রাখে একমাত্র আলো। বলুন, এই পৃথিবীতে যত অন্ধকার আছে সব অন্ধকারকে ভেদ করার ক্ষমতা রাখে একমাত্র আলো। আলোর ক্ষমতা আছে অন্ধকারকে ভেদ করবার। অর্জুন অপলক নয়নে গোবিন্দের দিকে তাকিয়ে আছেন। শ্রী গোবিন্দ অর্জুনকে বললেন, অর্জুন, আলোর যেমন ক্ষমতা আছে অন্ধকারকে ভেদ করে যাওয়ার, তেমনি এই জগতে মানুষের হৃদয়ের যে অন্ধকার আছে এই অন্ধকারকে ভেদ করার ক্ষমতা আছে একমাত্র জ্ঞানের, একমাত্র গীতা ভাগবতের কথা। কেন? আপনি দেখুন, একটা নামযজ্ঞ যখন হয়, তারক ব্রহ্ম মহানামযজ্ঞ হরিনাম সংকীর্তন হয়, তখনও শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ দিয়েই শুরু হয়। পৃথিবীর এমন কোন সুমঙ্গল মাঙ্গলিক কর্ম নেই যে কর্মটা এই জ্ঞান দ্বারা গোবিন্দ যেন অন্তরে আনন্দই পান। কেন? বলে, আর পৃথিবীর এমন কোন গ্রন্থ আছে আপনারা দেখাতে পারবেন যা ভগবানের মুখনিসৃত বাণী? আর কোন গ্রন্থ আছে যা ভগবান নিজ বদনে, তিনি ভক্তের বদন দিয়ে বলিয়েছেন? কিন্তু একমাত্র শ্রীমদ্ ভাগবত গীতাকেই যিনি নিজ জিহ্বায় উচ্চারণ করেছেন, তার জিহ্বা থেকে স্ফুরিত হয়েছে এই শ্লোক। এই শ্লোকগুলো যারা নিজেরা, এই শ্লোকগুলো ভগবানের প্রাণ। গীতা মে হৃদয়ং মম, গীতা মে সারমত্ত মম। শ্রীমদ্ ভাগবত গীতা মাহাত্ম্যে দেখবেন এই প্রসঙ্গে উল্লেখ যে, হে অর্জুন, গীতা আমার সার, গীতা অব্যয় বস্তু, গীতা হলো আমার হৃদয়। এই জগৎ সংসারে যে গীতার একটি শ্লোকের উপরেও দাগ দেবে সে কিন্তু ক্ষমা পাবে না। তাকে ক্ষমা পেতে হলে অর্জুন মিশ্রের মতো 3 বার করে ক্ষমা চাইলেন। বললেন, প্রভু, আমি বুঝতে পারিনি আপনার এক একটি অক্ষর যে আপনার হৃদয়, আপনার পৃষ্ঠ, আপনার বক্ষ, আমি বুঝতে পারিনি। যেদিন মা দেখলেন যে ছোট ছোট 2 বালকের পিঠ কেটে দরদর করে রক্ত কেন পড়ছে, মা জিজ্ঞাসা করলেন, কৃষ্ণ বলরাম, তোমাদের পিঠ কেটে রক্ত কেন পড়ছে? কৃষ্ণ বলরাম উত্তর দিলেন, আপনার স্বামী আমাদেরকে মেরেছে। স্ত্রী তখন বললেন, আমার স্বামী তো এত খারাপ নয়, অর্জুন মিশ্র তো এত খারাপ নয়। উনি মনে মনে চিন্তা করলেন, তাহলে এই চাল ডাল তরকারি রাজপ্রাসাদে দিয়ে পেয়ে মনে অহংকার হয়ে গিয়েছে, এই জন্যই মনে বালক দুটের পিঠে এমন চাবুক দিয়ে মেরেছে। এই যে এইমাত্র বললেন, অর্জুন মিশ্র গিয়ে ফিরবার পর স্ত্রী গিয়ে অনুযোগ করে বললেন, জানো, আজ অদ্ভুত ঘটনা ঘটেছে। 2 জন বালক এসে তারা সব চাল ডাল তরি তরকারি মাথায় করে বহন করে দিয়ে গিয়েছে। বললে, বড় কি, আমি তো কোনো চাল ডাল তরি তরকারি পাঠাইনি। এই যেই মাত্র বললেন, স্ত্রীও অবাক হয়ে তাকিয়ে আছেন, স্বামীও অবাক হয়ে তাকিয়ে আছেন। তাহলে চাল ডাল তরি তরকারিটা পাঠালো কে? স্বামী বলছেন যে, আমি তো পাঠাইনি এই চাল ডাল তরি তরকারি। বলেন, তা জানি না, তবে বালক 2 জনকে দেখে খুব চেনা চেনা মনে হলো। ওদেরকে দেখে মনে হলো, নাম কি শুনেছো? বলে, শুনলাম তো। তারা বললো, একজনের নাম কৃষ্ণ আর আরেকজনের নাম বলরাম। কি সুন্দর চেহারা তাদের, দেখে মনে হচ্ছিল যেন যদি শাড়ির অঞ্চল দিয়ে তাদের অঙ্গটাকে একটু মুছিয়ে দিতে পারতাম। দাঁড়ালো না তারা। দাঁড়ায় কি? আমাদের যে ভজন সাধন আছে, তারা এসে কতক্ষণ দাঁড়াবে আমাদের জন্য? অর্জুন মিশ্রের স্ত্রীকে বলতে লাগলেন, সে কি,
আচ্ছা আর কিছু? বলে আর কিছু কি? দেখলাম তাদের পিঠ কেটে পৃষ্ঠদেশ, পিঠ থেকে দরদর করে রুধিরের ধারা, রক্ত পড়ছে মাটিতে। তাহলে তারা কি বললো? বললে আপনি নাকি তাদেরকে পিটিয়েছেন, পিটিয়ে তাদের রক্ত পড়ছে পিঠ থেকে। যেই না বললেন অর্জুন মিশ্র সঙ্গে সঙ্গে বললেন তাহলে নিশ্চয়ই কোথাও ভুল হয়ে যাচ্ছে আমার। উনি সঙ্গে সঙ্গে স্ত্রীকে বললেন যে পাগলি আমি একটু ভিতরে যাই। উনি ভিতরে গেলেন, স্ত্রীকে বললেন হ্যাঁ আমি একটু বসি। উনি একটু ধ্যানে বসলেন। যেই মাত্র ধ্যানে বসে শ্রীমদ্ ভাগবত গীতাখানা নিয়ে উনি ধ্যানে বসলেন। আর ধ্যানে বসার সাথে সাথে কৃষ্ণ আর বলরাম পিঠ দরদর করে পিঠ থেকে রক্ত পড়ছে। সেই শ্যামল সুন্দর বালক রূপে অর্জুন মিশ্রের সম্মুখে এসে দাঁড়িয়েছেন ধ্যানে। অর্জুন মিশ্র বলছেন প্রভু তোমাদের পিঠ কাটা। তখন বললেন তোমার গিরিয়ে গিয়েছিলাম, তোমার স্ত্রীর কাছে চাল ডাল তরি তরকারি মাথায় করে বহন করে নিয়ে দিয়ে এসছি। এই যে মাত্র বললেন প্রভু ভুল হয়ে গেছে। আমি গীতার শ্লোকের এই শব্দটি কাটতে আমি মনে করেছি তুমি কখনো স্বয়ং ভগবান হয়ে চাল ডাল তরি তরকারি মাথায় করে ভক্তের বাড়ি নিয়ে যেতে পারো না। এটা আমার বিশ্বাস হয়নি। এজন্যই আমি এই শব্দটা কেটে দিয়েছিলাম। আমার বিশ্বাস হয়নি যে ভগবান নিজে। দেখুন আজকে যে 18 দিন এখানে 19 দিন অনুষ্ঠান হবে, যদি এখানে অভাব হয় তিনি নিজে মাথায় করে দিয়ে যাওয়ার সামর্থ্য এই জায়গায় রাখেন ভগবান। এই কথা বললেও যেন আমাদের মতো সাধারণ মানুষের মুখে ওটা মানায় না। তিনি নিজে এই জায়গায় চাল ডাল তরি তরকারি দিয়ে যাওয়ার সামর্থ্য রাখে। শুধু নয়, তিনি নিজে পাঠিয়েও দিতে পারেন, দিয়েও যেতে পারেন। পারেন কিনা? অর্জুন মিশ্র ঝরঝর করে কাঁদতে কাঁদতে বাইরে এলেন। স্ত্রীকে ডেকে বললেন কোথায় দাঁড়িয়েছিল সেই শ্যামল সুন্দর আর গোবিন্দ আর বলরাম। যোগী যাকে যোগে পায় না, ধ্যানী যাকে ধ্যানে পায় না, যুগ যুগ ধরে তপস্যা করলে যার দর্শন পাওয়া যায় না। রে পাগলি, সারা জীবন ভজন করলাম আমি, ভিক্ষা করে আনলাম আমি, আর সংসারকে চালালাম আমি, আর কৃষ্ণ আর বলরামের দর্শন তুই পেয়ে গেলি। স্ত্রীকে বারবার করে আমি করলাম আর আমার স্ত্রী দর্শন পেল। সঙ্গে সঙ্গে স্ত্রীকে বলতে লাগলেন তুমি বড় ভাগ্যবতী, বড় ভাগ্যবতী। কোথায় দাঁড়িয়েছিল তারা? যেই মাত্র বললেন যে এখানে দাঁড়িয়েছিল, স্বামী গিয়েও যেমন গড়াগড়ি দিতে লাগলেন ওই চরণ ধুলির উপরে, স্ত্রী গিয়েও গড়াগড়ি দিতে লাগলেন, বারবার করে গড়াগড়ি দিতে লাগলেন। এই কথা বলবার তাৎপর্য এই, কেউ যেন এই সাহসটুকু না পায় কখনো। শ্রীমদ্ ভাগবত গীতার একটি অক্ষর, আর অনেক দেখবেন যারা অনেক সময় অনেক টাকা দিয়ে যারা শ্রীমদ্ ভাগবত গীতা কেনে, যারা শ্রীমদ্ ভাগবত গীতা দান করে, তাদেরকে একটা উদ্দেশ্য করে বলবো। আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না। এখানে 10-20 গ্রামের এবং যশোর শহরের শুধু নয়, অনেক জায়গার ভক্তরা আছেন। আমি অনুরোধ করে বলবো যে যারা শ্রীমদ্ ভাগবত গীতা দান করবেন সাবধানে দান করবেন। আর শ্রীমদ্ ভাগবত গীতা হলো সাক্ষাৎ ভগবান। যেহেতু শুধু তার মুখনিসৃত বাণী শুধু নয়, তিনি সাক্ষাৎ ভগবান। তাকে স্পর্শ করলে দেখবেন যার ভিতরে কাম ক্রোধ লোভ বেশি বৃদ্ধি পেতে থাকে, আপনি পড়তে পারেন না, স্পর্শ করে গোবিন্দকে বলবেন আমি স্পর্শ করলাম, আমার কৃপা হবে। দাদা আমাকে বলতেন জানো, যার রিপু অনেক চঞ্চল, সে যদি একটা শ্লোকের পরে এইভাবে হাত রাখতে থাকে, 5টা শ্লোকের পরে হাত রাখার পরে তার রিপুগুলো কন্ট্রোল হয়ে যাবে, নিয়ন্ত্রণ হয়ে যাবে। এগুলো সব জায়গায় শোনা যায় এই কথা। আপনি আমি পাবো। আমাদের শ্রী বিল্লবঙ্গর কৃষ্ণদাস দাদাজি মহারাজ একদিন এমন এক কথা আমাকে বললেন, বলার পরে আমি বললাম, উনিও হাসছে আমিও হাসছি। তা আমাকে বললেন জানো মাস্টার, এই জগৎ সংসারে দেখবে যারা গবেষক, যারা বিজ্ঞানী, কি বললাম বলো, যারা গবেষক বা বিজ্ঞানী, যেমন এই অধ্যায়টার নাম কি? জ্ঞান
তাহলে এই কথাটাই তো আমরা বলার মানে হৃদয়ে আনবার জন্য, সবার মনের মধ্যে দেওয়ার জন্যই কিন্তু আমরা এই কথাটা তুললাম। কি এই জগৎ সংসারে যারা বিজ্ঞানী হয় বা যারা গবেষক হয়, এই গবেষণা তাদের একদিনের ফসল নয়, যে অনেক দিনের গবেষণার ফল হলো বা ফসল হলো এইটি। যে যেমন কেউ যদি এই বিদ্যুৎ আবিষ্কার তিনি করেছেন, তিনি 999 বার ফেল করবার পর, মানে অকৃতকার্য হওয়ার পর 1000 বারের বার দিয়ে উনি এই বিদ্যুৎ আবিষ্কার করেছিলেন। কি জন্য নাম? বিদ্যুৎ যিনি আবিষ্কার করেছিলেন, কি জন্য ওনার নাম? অনেক তো লেখাপড়া জানা ছেলে মেয়েরা আছে, হ্যাঁ, বিদ্যুৎ আবিষ্কার করেছেন কে? বার অকৃতকার্য হওয়ার পর তারপর বিদ্যুৎ আবিষ্কার করেছেন। গবেষণা কতটা করেছেন? আগের 6টি অধ্যায় বলতে বলতে 6ষ্ঠ অধ্যায়ে যে বললেন অভ্যাস করো, অভ্যাস এন তো কোনতেও, অভ্যাস এন তো কোনতেও। আগে অর্জুন তুমি অভ্যাস করো, বললেন আমি তো অভ্যাস করলে, হ্যাঁ আমি যে, আপনি যে বলছেন যে আমার কাম ক্রোধ লোভ মদমোহ মাৎসর্য, কিন্তু আমার রিপু যে চঞ্চল। অর্জুন কুরুক্ষেত্রের সমগ্র অঙ্গনে বলছেন আমার তো চোখ তো খারাপ দিকেই তাকায় সবসময়, কর্ণ তো সবসময় খারাপ দিকেই শ্রবণ করতে চায়। আপনি যা বললেন এই কথা তো আমি পালন করতে অক্ষম। যে আপনি যে বলছেন যে এইগুলো পালন করার প্রয়োজন, কিন্তু কামনা বাসনা আমাকে তো স্থির হতে দিচ্ছে না। অর্জুনকে তখন শ্রী গোবিন্দ বলছেন অসংশয়ং মহাবাহ মন দুর্নিগ্রহং চল। এতে কোনো সন্দেহ নেই যে মন দুর্দমনীয় এবং চঞ্চল। কে বলছেন এই কথা? স্বয়ং ভগবান বলছেন, অর্জুনকে সান্ত্বনা দিচ্ছেন, এতে কোনো সন্দেহ নেই মন বড় চঞ্চল, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু অভ্যাস এনে তো করতেও, তুমি অভ্যাস করো, অভ্যাস এনে তো করতেও বৈরাগ্যেন চক্রী হতে। অভ্যাস করতে করতে একদিন বৈরাগ্য আসবে, তখন দেখবে তোমার রিপুগুলো সব। তাই তো 3য় অধ্যায় 6ষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ। অভ্যাস করো অর্জুন। অসংশয়ং মহাবাহ মন, আমাদের সাথে সাথে বলুন, মন দুর্নিগ্রহ। আমার মনে হয় যারা অঞ্জলি দিতে যান যে কোনো পূজার, সেই মন্ত্রের যেমন শক্তি আছে, আমরা কোন, যেহেতু তারা তো আমাদেরই অংশ, তারা তো আমাদেরই পূজার। গোবিন্দ বললেন না যে দেবদেবতাদের পূজা করেন তিনিও অলক্ষ্যে বা তিনিও সর্বতভাবে আমারই পূজা করে থাকেন। দেবদেবতাদের পূজা করাও সর্ব পূজাগুলোই তো তারই চরণে এক সময় যায় কিনা? আমার মনে হয় যে তাদের পূজাটা আমাদের করা প্রয়োজন, কিন্তু এটুকু মনে রাখা উচিত যে শ্রীমদ্ ভাগবত গীতা ভগবানের স্বয়ং উপনিষৃত বাণী, এই শ্লোক যদি আমাদের সাথে সাথে উচ্চারণ করেন, আমার মনে হয় অঞ্জলি যতটা আমরা অঞ্জলি প্রদান করি, তার চেয়ে অনেক অংশে আমরা বেশি লাভবান হব যদি তার শ্লোকগুলো আমরা উচ্চারিত করতে পারি। বলো রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি। আমরা বলতে বলতে 25 সংখ্যক শ্লোকটা একটু আগে আস্বাদন করি। 25 সংখ্যক শ্লোকটা এই গ্রন্থে নেই, অনেক প্রিন্টিং মিস্টেক, 2-3 পেজ নেই এখানে। বড় অদ্ভুত কথা বললে, নাহং প্রকাশ সর্বস্ব। কথাটা খুব খেয়াল করে শুনুন। অদ্বৈত গোসাই যা বুঝতে পারছেন না, আমি আপনি হয়তো বুঝতে পারবেন, আমি হয়তো সব বুঝতে পারবো না। তবে প্রতিটা অধ্যায়, প্রতিটা শ্লোক
বারবার বারবার এটা একটু জিহ্বায় উচ্চারিত হওয়া উচিত। আমাদের বৃন্দাবনের এক মহাত্মা বলেছিলেন যে আমার চলে যাওয়ার সময় এসছে, আমার পাশে বসে বসে এই শ্লোকগুলো বারবার বারবার করে উচ্চারণ করা, বারবার দেখিস কোনোদিনও মিস না হয়ে যায়। যে শ্লোক উচ্চারিত হচ্ছে না তার মধ্যে আমার শেষ নিঃশ্বাসটা ত্যাগ হয়ে গেল, তাহলে আগামীকাল যে পাঠটা হবে অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ, ওখানে গোবিন্দ বলেছেন জম জম বাপি শরণ ভাব তেজত্তান্তে কালে বড় তম তমে বৈদিকন্তেও তদা তদ্ভাব সদা তদ্ভাব ভাবিত। যে যা ভাবতে ভাবতে মৃত্যুবরণ করে আগামী জন্মে সে তাই হয়েই জন্মগ্রহণ করে। রাধারানী নিরন্তর কাঁদছেন, ললিতা বিশোকা এসে বারবার বলছেন রাধে এত কাঁদে মানুষ, এত কাঁদলে তো মরে যাবি। রাধারানী বললেন এই যেন আশীর্বাদ কর, আমি গীতা জ্ঞান গ্রন্থে আমি শুনেছি গীতাতে ভগবান নাকি বলেছেন, স্বয়ং রাধারানী বলছেন আমি গীতার বাণীতে শুনেছি যে যারা নাকি যা যা চিন্তা করতে মৃত্যুবরণ করে, যা করতে করতে মৃত্যুবরণ করে, তারা নাকি তাই হয়ে জন্মগ্রহণ করে। আমার জন্য ললিতা বিশোকা তোর আশীর্বাদ কর, আমার জন্য কাঁদতে কাঁদতেই মৃত্যুবরণ করি, আমি যেন আগামী জন্মে কান্না হয়েই যেন আমার জন্মগ্রহণ হয়। তাই তো বিষ্ণুপ্রিয়া নয়, আমার স্বয়ং রাধারানী কলিকালে শ্রীমান চৈতন্য মহাপ্রভু হয়ে সবার দুয়ারে দুয়ারে কেঁদেই বেরিয়েছে। আমরা একটু খেয়াল করে শুনি সকলে। 25 সংখ্যক শ্লোক। নাহং প্রকাশ সর্বস্ব, আমি সব প্রকাশ করি না। নাহং সর্বস্ব, নাহং প্রকাশ সর্বস্ব, আমি সম্পূর্ণটা প্রকাশ করি না। যোগমায়া সমাবৃত, আমি যোগমায়া দিয়ে সব আবৃত করে রেখেছি বিজ্ঞানকে। যদি তাই আবৃত না থাকতো, ওই যে আমরা একজন প্রশ্ন করেছে না, আমরা বলতে 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 পারিনি যে 108 মহন্ত বৈষ্ণব পদদাস বাবাজি মহারাজের কাছে এসে বললেন যে গীতা পাঠটা এসে তিনি ভুল শ্লোক উচ্চারণ করছেন, তিনি গীতার এক একটা করে পাতা উল্টাচ্ছেন, তিনি গোবিন্দকে দেখতে পাচ্ছেন, আমরা কেন পাচ্ছি না? আর রাধাকুণ্ডের এই বর্তমান পৃথিবীর একজন অন্যতম সাধু সন্ত তিনি বলছেন দেখুন আমরাও যে প্রত্যেকটা পাতা উল্টাচ্ছি কিন্তু গোবিন্দকে দেখতে পাচ্ছি না, এই জন্যে নাহং প্রকাশ সর্বস্ব যোগমায়া সমাবৃত, আমাদের হৃদয়টা যোগমায়া আবৃত করে রেখেছেন, পাপে আচ্ছন্ন করে রেখেছেন। যেদিন সাধু সঙ্গ করতে করতে, হরি নাম হরি কথা শ্রবণ করতে করতে, গীতা ভাগবতের শ্লোক উচ্চারিত হতে হতে হৃদয় পরিষ্কার হয়ে যাবে, সেদিন কবিতা পাতায় ভগবানকে দর্শন করা সম্ভব হবে। তার আগে নয়। আপনারা শুধু ধন্যবাদ পাওয়ার যোগ্যই নন, যারা এই সময়ে এমন পবিত্র সময়, একে তো অগ্রায়ণ মাস, গোবিন্দ বলছেন মাসের মধ্যে আমি অগ্রায়ণ, এই যে আর 2 দিন পরে যখন দশম অধ্যায়ে আলোচনা হবে সেখানে বারবার করে বলছেন যে বিভূতি যোগ দশম অধ্যায়ে গোবিন্দ বলছেন আমি মাসের মধ্যে অগ্রায়ণ, আমি বৃক্ষ মধ্যে অশ্বত্থ বা বট বৃক্ষ, আমি মানুষের মধ্যে সম্রাট। আছে কিনা? আপনারা যে এই পরম পবিত্র মাসে আপনারা যে এই এমন পবিত্র কথাকে শ্রবণের সংসারে সারা দিন আপনি কর্ম করুন, কিন্তু সন্ধ্যার পরে 1-2 ঘন্টা আপনি গীতা ভগবানকে আশ্রয় করুন, দেখবেন একদিন না একদিন শ্রী গোবিন্দ কৃপায় যেদিন হৃদয় পরিষ্কার হয়ে যাবে, সেদিন আমাদের এই বৃন্দাবনের মহন্তের মতো যে যেদিন হৃদয় পরিষ্কার হয়ে যাবে, গীতা পাঠ করতে করতে প্রতিটা পাতায় অর্জুনকে দর্শন করা যাবে, প্রতিটা পাতায় গোবিন্দকে দর্শন করা যাবে। পরের লাইনে কি বললেন? বললেন মূঢ় ভয়ং নাভি জানাতি লোকমামজং অব্যয়ং, বলে যারা মূঢ়, মূঢ় মানে যারা অজ্ঞান, যারা অনেকেই বলবে তাই এই শ্লোক বললে কি হবে যে টিটকেরি করবে, তবে টিটকেরি করেও যদি এই শব্দটা উচ্চারণ করে তারও মঙ্গল হবে।
অর্জুনকে এই কথাটি বলেছিলেন গোবিন্দ, বলেছিলেন অর্জুন সত্যয়া হেলয়া, তারপর নাম রটন্তি মম যন্তব, শ্রদ্ধা করেই হোক আর অবহেলা করেই হোক, যে ভক্ত আমার নাম একবার উচ্চারণ করবে আমি আজীবনের জন্য তার নামটা আমার হৃদয়ে লিখে রাখবো। শ্রদ্ধা করে হোক অবহেলা করে হোক, যে ভক্ত আমার নাম একবার উচ্চারণ করবেন, আপনি বলবেন আমি তো অনেকবার উচ্চারণ করেছি, অহংকার আপনাকে ওই দেখেন ওই জায়গায় আসতে দিচ্ছে না। অহংকার আসলে ওই জায়গায় আমরা পৌঁছাতে পারবো কখনোই পারবো না। বলছে বলো ঘুম পেয়ে যাচ্ছে, ঘুম পাওয়া কথা তো না। আমাদের কি সময় শেষ? আমরা তো শ্লোকটা উচ্চারণ করতে লাগি। অব্যক্তং ব্যক্তিমাপন্নং মন্যন্তে মম বুদ্ধয় পরম ভাব মজানন্ত মম বায় নুত্তমঃ নাহং প্রকাশ সর্বস্ব যোগমায়া সমাবৃত মূঢ়ভয়ং নাভি জানাতি লোকমামোচমব্যয়ং। বড় অদ্ভুত কথা বললেন, যারা মূঢ় ব্যক্তি তাদের কাছে আমি কখনোই প্রকাশিত হই না। এই জন্য দেখবেন যারা অজ্ঞানের মধ্যে আছে, ঘোর তমগুণের, এই অধ্যায়ে দুটো শ্লোক আছে তমগুণ আর রজগুণের উপরে, সেটা হলো 12 আর 13 সংখ্যক শ্লোকটা। যারা পড়বেন, আমরা এই দুটো শ্লোক উচ্চারণ করে যাই, আমরা আর বাদ বাকি শ্লোক 10টা ইতিমধ্যে আমরা 12-14টা শ্লোক উচ্চারণ করেছি। এই শ্লোক দুটো আমরা একবার এর মধ্যে থেকে উচ্চারণ করে যাব এবং একটা কথা এখান থেকে আমরা নেব। কথাটি হলো এই যে যারা কাম ক্রোধ আর লোভ আর সত্যগুণ রজগুণ আর তমগুণ একটা অধ্যায় আছে, এটা আপনারা সামনে পাবেন। তবু আমরা আগে থেকে এই কথাটা উচ্চারণ করি, যেহেতু সপ্তম অধ্যায়ে এই দুটো বিষয়ের প্রতি এই দুটি শ্লোক উচ্চারিত হয়েছে। আমরা একটু বলি, 13 এবং 12 সংখ্যক শ্লোকে ভগবান বলছেন অর্জুনকে যে সমস্ত সাত্ত্বিক রাজসিক ও তামসিক ভাব সমূহ আমার থেকেই উৎপন্ন বলে জানবে। সত্যগুণ আর রজগুণ আর তমগুণ আমার থেকেই উৎপন্ন হয়েছে। আমি সেই সকলের অধীন নই, কিন্তু তারা আমার শক্তির অধীন। সত্য রজ এবং তম তিনটি গুণের দ্বারা মোহিত হওয়ার ফলে জগৎ মানুষ আমাকে জানতে পারে না। তাহলে আমরা কেন জানতে পারি না? কাম এসো, ক্রোধ এসো, তারপর রজগুণ সমুদ্ভব। বা এক মা বলেই উঠল, খুব ভালো মা, আপনার জন্য পরম মঙ্গল হয়। মঙ্গল আর পরম মঙ্গলের মধ্যে পার্থক্য আছে। মঙ্গল আর পরম মঙ্গল, যেটা গোবিন্দ দান করে সেটা পরম মঙ্গল, আর যেটা পূর্ণ কর্মের ফলে পাওয়া যায় সেটা হলো মঙ্গল। বিশ্বদেব সরসজ্জায় আছে, উনি 58 দিন পরে একটাই প্রশ্ন করলেন গোবিন্দকে, বললেন আমি যে 101 জন্ম আগে একটা সর্পকে আমার সৈন্যদের দিয়ে আমি চেলে জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছিলাম, সর্পটা যে একটি কাটার উপরে পড়ে 5 দিন পরে অনাহারে সর্পটা দেহত্যাগ করেছিল, এই যদি আমার অপরাধ হয়, তাহলে আমি 101 জন্ম পরে যে অপরাধের পাপের সাজা পেলাম কেন? কেন পরের জন্মে আমাকে সাজাটা দিয়ে দিলে? আমাকে আজ এই 58 দিন তো আমাকে সরসজ্জায় থাকতে হতো না। গোবিন্দ তখন বললেন, জানেন দাদুকে অনেক কতটা শ্রদ্ধা কতটা সম্মান করেন, নিজে গোবিন্দ হয়ে বিশ্বদেবের চরণে প্রণাম করেছেন। বিশ্বদেব বলছেন, কে আমায় প্রণাম করলো? আমার হৃদয় এমন শীতল হয়ে গেল। জীবদ্দশায় তো এমন শীতল আমার অন্তর কখনো হয়নি, কে আমায় প্রণাম করলো? পাশ থেকে গোবিন্দ এসে বলছেন, দাদু আমি। যেই মাত্র কণ্ঠস্বর শুনলে চোখ দিয়ে ঝরঝর করে যেন চোখ দুটো জলে ভরে গেল। বলতে লাগলেন, যাকে দেখবার জন্য আজ 58টা দিন অপেক্ষা করছি, তুমি এসেছো প্রার্থনা। গোবিন্দকে বলতে লাগলেন, বাহ তুমি এসেছো। বললেন, আমার 101 জন্ম আগে কেন আমার এই পাপটা স্খলন হয়ে যায়নি? কেন ওই জন্মগুলোতে আমি কেন ভোগ করিনি? না ভোগ করে 101 জন্ম পরে কেন ভোগ করছি এই পাপের ফল? গোবিন্দ বললেন, জানো দাদু,
এর কারণ হলো তুমি যখন রাজা ছিলে 101 জন্ম আগে, তখন তুমি রাজাই ছিলে না, তুমি ছিলে দানবীর। তুমি জীবনে এত দান ধ্যান করেছো, এত মানুষের সাহায্য করেছো, তোমার পুণ্য ফলের কোনো তুলনা হয় না। তাই যার হৃদয়ে, যার মনের মধ্যে এত পুণ্য থাকা সত্ত্বেও সে বিপদে কেন পড়ছে না? বলে পড়ছে না এই জন্যে অনেক সাধুদের চরণ ধুলি, অনেক ভক্তের আশীর্বাদ, অনেক ভক্তের পুণ্য ফল, আর ভক্তদেরকে দান ধ্যান সেবা পূজা। তুমি রাজা হয়েও মানুষকে এত দান ধ্যান করেছো, তোমার পুণ্য ফলের কারণে গত 100 জন্মে কখনো অপরাধ পাপ ভোগ। মা, এই কথাটা আমরা একটু শুনে যাবো কিনা, এটা কি আমরা মনে রাখতে পারবো? কি বললাম? এর আগের 100 জন্মে কেন আমি পাপ ভোগ করলাম না, 101 জন্ম পরে কেন? গোবিন্দ বললেন 101 জন্ম আগে আপনি যে রাজা ছিলেন, আপনি শুধু রাজা রাজত্ব পালন করেননি, আপনি মানুষের মঙ্গল করেছেন। তাই মঙ্গল করার কারণে আপনার ভিতরে যে পুণ্য, সেই পুণ্যের ফলে 100 জন্মে আপনি এই পাপটা ভোগ। আচ্ছা, যেদিন এখানে শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ হচ্ছে বা হয়, ওই দিন পুণ্য কত রকমেই না করা যায়। যদিও পুণ্যের ফলটা নিজে না নিয়ে গোবিন্দকেই দিয়ে দেওয়া উচিত। কি যেন শ্লোকটা মনে আছে? যৎ করোসি যদস্নাসি, এই নবম অধ্যায়ে পড়বে আমাদের সামনে। বলুন একটু, আগে উচ্চারণ করলে কি সমস্যা? তাহলে এই দুটো শ্লোক কেন আগে দিয়ে দিলেন? রজগুণ আর সত্যগুণে তমগুণের উপর একটা অধ্যায় আছে, তাও আবার সপ্তম অধ্যায়ে আবার পুনরায়। এই জন্য দেখবেন ওই অধ্যায়ের আগে যে এটা বলে শুরু করবেন উনি, যে আবার তোমাকে পুনরায় এই জ্ঞান আমি পুনরায় দান করছি হে অর্জুন। দেখছো? বলো রাধে রাধে। বোঝা যায় মা? যে জ্ঞান আগে দান করলাম, সেই জ্ঞান আবার পুনরায় তোমাকে আমি দান করছি। এই দুটো শ্লোক আমরা খুব সুন্দর করে শুনি এবং এর অর্থটা হৃদয়ে নিয়ে নিই। যে জৈব সাত্বিকা ভাবা শান্তাম শাস্ত্র যে মত্তে মেতি তার বৃদ্ধি ন তহং তেষু তে মই। সমস্ত সাত্বিক রাজসিক ও তামসিক ভাবসমূহ আমার থেকে উৎপন্ন বলে জানবে। আচ্ছা, এই তিনটের মধ্যে আমরা যদি এই দুটো শ্লোককে আস্বাদন করি, গোবিন্দের এটাও তার নিজ মুখের বাণী, নিজ বদনের বাণী। তিনি অর্জুনকে উদ্দেশ্য করে এই শ্লোকের উপরে, এবং ওই যে অধ্যায়টা আছে গুণত্রয় বিভাজ্য, এই শ্লোককে মন্থন করে এই কথাটি গোবিন্দ বলেছেন। এই কথাটা আমরা সব শ্লোকের সার কথা আমরা যদি বলি, মন দিয়ে শুনছি তো আমরা। কি বললেন গোবিন্দ? বললেন অর্জুন, যিনি তমগুণে থাকেন তিনি অন্ধকারেই থাকেন, আর যিনি রজগুণে থাকেন তাকে সংসারে বেঁধে রাখে। যিনি তমগুণে থাকে, মদমাংসের ভিতরে থাকে, তিনি কোথায় থাকেন? অন্ধকারে থাকেন। কারণ তম মানেই অন্ধকার, তম মানেই অজ্ঞানতা, তম মানেই অলসতা, তম মানেই অন্ধকার। তাই তমগুণে যারা আছে তারা অন্ধকারেই বেঁধে আছে। তারা কখনো দেখবেন হই হুল্লোড়, আর এই বিভিন্ন জায়গায় দেখুন এখন কার্তিক ব্রত, কার্তিক পূজা হচ্ছে, আপনারা অনেক গ্রামে যে দেখবেন তাদের ডিজে বাজানোর কারণে গ্রামের অনেক বাবারা আমাদের কাছে বলছে, বাবা আমরা যদি বলতে যাই আমরা মার খাবো, এই জন্য আমরা তো কিছু বলতে পারছি না, তোমাদের কথা না ওরা শুনবে, তোমরা একটু পাটের মধ্যে দুটো কথা বলে যেও। তা আমরা বলেও তাও শোনে না। কালকে শুনলো কি? পরশুদিন শুনেছিল কি? আমরা পাঠের মধ্যে কত করে বললাম, মা পৃথিবীর যত ধর্ম আছে, কোন মসজিদে, কোন গির্জায়, কোন বুদ্ধদের পবিত্র ধর্মস্থানে, যেখানে ত্রিপিটক বা অন্যান্য পাঠ আদি হয় ধর্মস্থানে, কোন জায়গায় ডিজে বাজাতে দেবে, হিন্দি গান বাজাতে দেবে? কিন্তু একমাত্র আমাদের সনাতন ধর্মে মায়ের সম্মুখে আর পূজার সম্মুখে যে দেখবেন কিভাবে বাজায়, ওই বাজনাগুলো যে কোনো হাটের রোগীরা যদি 10 মিনিট শোনে, ওখানে স্ট্রোক করে মারা যাবে। দেব দেবতারা শুনবে কি করে?
এই জন্য আমার মনে হয় আপনারা এইগুলো সতর্ক হন এবং এবং এই শ্লোকটা আমরা একটুখানি মাথায় নিই, আমরা একটু হৃদয়ে নেওয়ার চেষ্টা করি যে তমগুণ আমাদের কি করবে, তমগুণ আমাদেরকে সংসারে বেঁধে রাখে না, অজ্ঞানে অন্ধকারের মধ্যে রাখে। আর রজগুণ যারা আরো টাকা, আরো বাড়ি, আরো গাড়ি চায়, যারা কর্মঠ, শুধু দিন রাত পরিশ্রম এটাই যারা চায়, তারা রজগুণের মধ্যে থাকবে, সংসার তাদেরকে বেঁধে ফেলবে। আর আর যারা মুক্তি পেতে চায়, যারা আলো পেতে চায়, যারা দিশা পেতে চায়, আনন্দ পেতে চায়, তারা সত্য গুণকে গ্রহণ করবে, তবেই না মঙ্গল হবে। তাই অর্জুনকে এটাই বলতে লাগলেন যে তমগুণে অন্ধকার, রজগুণে সংসারের বন্ধন, আর সত্য গুণে জ্ঞানের আলো প্রকাশিত হয়। আরো একটা কথা গোবিন্দ বলে দিলেন, কি বললো জানো মা? গোবিন্দ বললেন, অর্জুন, যেদিন শ্রীমদ ভাগবত গীতা আমি তোমাকে শোনাচ্ছিলাম বা শোনাচ্ছি, সেদিন তোমার মনের মধ্যে একটা ভাবনা হওয়া উচিত, জগৎবাসীকে জানিয়ে দিও। আছে না এরকম একটা শ্লোক? কি যেন আছে? নমে ভক্ত, আমার ভক্তের কখনো বিনাশ, আমার হয়ে জগৎবাসীকে জানিয়ে দিও যে আমার ভক্তের কখনো বিনাশ হয় না। গোবিন্দ বড় অদ্ভুত কথা বললেন। বললেন এই, বললেন অর্জুন, তুমি যেমন সংকটকালে আমার কাছ থেকে দিশা নিলে, আলো নিলে, তাই আজ দেখো তোমাদেরই জয় হলো। কেমছে বলো? আমার বলছি কথাটা। তুমি যেমন সংকট মুহূর্তে আমার কাছ থেকে আলো নিলে, আলো মানে দিশা, দিশার আর একটা বাংলা হলো আলো। তাহলে সংকট মুহূর্তে বিপদে পড়ে যেমন আমার কাছ থেকে দিশা নিলে, তেমনি এই জগৎবাসীকে জানিয়ে দিও, জীবনে যদি কোনো কেউ আলো না পেয়ে পায়, দিশা না পায়, সংকট মুহূর্তে সংসারে বিপদে পড়ে যায়, তুমি যেমন আমার আশ্রয় গ্রহণ করেছো, তেমনি এই জগৎ জীব যেন গীতা ভাগবতকে আশ্রয় করে। আরো একটা কথা, এখানে ওইটাই শুধু নয়, ওর সাথে সাথে যেটা বললেন যদি তাও না পায়, তিনি যেন গুরুকে বা অভিজ্ঞকে, কি বললেন বলুন, গুরুকে অথবা অভিজ্ঞকে আশ্রয় দেয়। আপনি দেখবেন সংসারে আমরা যখন বিপদে পড়ি, আপনি যখন যারা অত্যন্তিক নিন্দুক তাদের কাছে যেয়ে বলে দেখবেন, তারা সামনের পরে বলবে না ঠিক, অমুক তমুক, কিন্তু ভিতরে ভিতরে তারা ক্ষতি করবে। কিন্তু যদি এই জগৎ সংসারে একজন গুরুদেবের কাছে গিয়ে বলে, গুরুদেব আমি কোনো আলো পাচ্ছি না, দিশা পাচ্ছি না, দেখবেন মা বাবার কাছে গিয়ে বসলে, অথবা গুরু মহারাজের কাছে গিয়ে বসলে, অথবা কোনো শুদ্ধ বৈষ্ণব, শুদ্ধ ভাগবত তার কাছে গিয়ে বসলে, তিনি গোবিন্দ বলে দিলেন, তার চরণে গিয়ে আশ্রয় নিলে, সংকটকালে অর্জুন যেমন আলো দিশা লাভ করেছে, তেমনি এই জগৎ সংসারে যে ভক্ত বিপদে পড়ে এই অভিজ্ঞের চরণে দিয়ে পৌঁছাবে, অবশ্যই অভিজ্ঞের কৃপায় এই ভগবত ধামে সে পৌঁছে যাবেই যাবে। 14, 15, 16, 17 আমি একবারে বলেছি, আগে তো উচ্চারণ করেছি, এবার বাংলাটা উচ্চারণ আমরা প্রথমেই করেছিলাম 4টে শ্লোক, ধরো একবারে আমরা বাংলাটা একটু বলি 1 মিনিটে। ভয় পাচ্ছি, কয়টা বাজে? সময় আছে আমাদের। দেখো মা, অদ্ভুত এই কথাটি, সকলের শুনতে হবে। আপনি দেখুন বাড়িতে হাজার পড়লেও আপনার সহজ হবে না, আর যদি কেউ আপনাকে বুঝিয়ে একটু বলে দেয়, দেখবেন ওই অধ্যায়টাই পড়তে ভালো লাগবে। আমি যখন ঢাকায় ছিলাম 2015 সালে, আমার খুব মনে পড়ে, আমি যখন ইস্কন মন্দিরে যে ঢাকাতে একাদশীর দিন, ওখানে আপনাদেরই আশীর্বাদ, আমি 16 মালা জপ করে ওখানে একটু বসছি, 2015 সালের কথা। তখন আমি মাস্টার্স শেষ করছি, নিজের কথা বলার জন্য বলছি না, বলছি আপনাদের একটু উৎসাহ দেওয়ার জন্য। তখন মায়াপুর থেকে ইস্কন মন্দিরের এক বড় মহারাজ এসেছিলেন, কিন্তু নামটা আমার মনে নেই। উনি আসবেন বলে এত ভক্ত হয়েছে যে ঢাকার নারিন্দার পাশে যে ইস্কন মন্দির আছে, ওই মন্দিরটা তখন এত সুন্দর ছিল, টিনের তৈরি, কিন্তু খুব সুন্দর। এখন যেমন অনেক বড় বড় অট্টালিকা হয়েছে, তখন অতটা ছিল না। তখন ওই টিনের বেড়া, টিনের
ওইগুলোই কেমন যেন সুন্দর লাগতো, খুব ভালো লাগতো। আমি প্রতি একাদশীতেই যেতাম। তো এইখানে যখন এই মহারাজ আসলেন মায়াপুর থেকে, উনি আসার সাথে সাথে আর উনি যখন বড় গাড়ি থেকে নামলেন, একটা এসি গাড়িতে আসলেন, এসে যখন নামলেন, সবাই যখন ফুল ছিটিয়ে ছিটিয়ে ওনাকে যখন ভিতরে আনলেন, কত মানুষ যে কাঁদতে লাগলেন ওনাকে দেখতে দেখতে। কে বলেছে যে ওখানকার যারা ইসকনের যারা অবলম্বী, আর আমি নিজে দেখলাম কত কত ভক্তরা যে চোখ দিয়ে ঝরঝর করে তাদের জল ঝরতে দেখলাম। ওনারা কাঁদতে কাঁদতে উনি আসলেন ভিতরে, এত বড় মহারাজ আসলেন। উনি এসে যখন আসনে বসলেন, এসে বললেন আমার সাথে বলুন। আশ্চর্য ব্যাপার, ওখানে যারা এসেছিলেন সবাই অত্যধিক প্র্যাকটিসড, অভ্যস্ত তারা। যেই মাত্র বললেন মন্মনা ভবমত ভক্ত মজ্জাদি মাম নমস্কুরু, মানে আপনারা আমাদের সাথে বলুন না, মন্মনা ভবমত ভক্ত মজ্জাদি মাম নমস্কুরু মামে বশ্যসি যুক্তই ভবাত্মানাম মৎপরায়ণ। এই নবম অধ্যায়ের 34 সংখ্যক শ্লোকটি উনি ব্যাখ্যা করলেন এবং বললেন। বিশ্বাস করুন, উনি যা বললেন, ওই বলার সাথে সাথে তার হৃদয়ে যেন মনে হলো যেন ওখানেই আমার এটা আত্মস্থ হয়ে গেল। এই জন্য মহাপ্রভু বলেছিলেন যে, মহাপ্রভু বলেছিলেন এ কহিবার কথা নহে, এ কহিলে কেহ না বুঝে। এ আবার শোনো মা, এ কহিবার কথা নহে, এ কি বলার কথা? কথা তো বোঝা যায় না মনে। এ কহিবার কথা নহে, এ কহিলে কেহ না বুঝে। ওই সে চিত্র চৈতন্যের রঙ্গ, সেই সে বুঝিতে পারে চৈতন্যের কৃপায় যারে হয় তার দাসানুদাস সঙ্গ। এই জগতে গীতা ভগবত কথা তিনিই বুঝতে পারবেন যে ভক্তের চরণ ধরে অঙ্গে মাখতে পারে। এ জগতে তিনিই বুঝতে পারবেন তিনি অন্য ভক্তকে শ্রদ্ধা করেন, ভক্তি করেন, দাসানুদাস হতে পারেন। চতুর্বেদা ভজন্তে মাং জনা সুকৃতিন অর্জুন। আর তো এই শ্লোকটা দিয়ে আমরা বিশ্রাম রাখবো। আর তো এর ভিতরকার যত প্রসঙ্গগুলো আমরা সবই গুরুদেবের কৃপায় আমরা আলোচনায় এসেছি। দুটো শ্লোক একটু বাকি আছে। বাকিটা হলো এই গোবিন্দ বারবার করে এখানে বিভূতির মতো করে বলেছেন, আমি শুধু বাংলাটা বলছি। বিভূতি যোগের মতো করে বললেন যে আমি চন্দ্র সূর্যের প্রভা, আমি অগ্নিষ্টম যজ্ঞ, আমি বেদের প্রণব। প্রণব মানে হলো কি? পয়রাপলা মধ্যাহ্ন বা অনেকের নাম দেখে থাকবেন প্রণব। আমরা ফরিদপুরে দেখেছি, আমাদের একটা ছেলে আছে প্রণব নাম করে, আমাদের খুব প্রিয় একটা ছেলে। আমি ওকে জিজ্ঞাসা করছি যে প্রণব, যে গোবিন্দ গীতাতে বলছেন যে আমি বেদের প্রণব পয়রাপলা মধ্যাহ্ন বা, কারো জানা আছে এখানে প্রণব শব্দের অর্থ? আমি ওকে জিজ্ঞাসা করলাম তুমি জানো প্রণব শব্দের অর্থ? আমাকে বলছে হ্যাঁ আমি জানি। তাই বললাম বলো কি? তো বলে প্রণব শব্দের অর্থ হলো ওঙ্কার ধ্বনি। অ উ ম, বলে ওঙ্কার ধ্বনি। হ্যাঁ, ও ও উচ্চারণ করি আমরা। গোবিন্দ এখানে বললেন যে আমি বেদের প্রণব, আমি বেদের সার, ওঙ্কার ধ্বনি, আমি চন্দ্রের প্রভা, আমি সূর্যের প্রভা, আমি চন্দ্রের কিরণ, আমি অগ্নি। কত সুন্দর করে ব্যাখ্যা করতে লাগলেন ভগবান। অর্জুন বারবার করে শ্রবণ করতে লাগলেন। আমরাও যারা কান পেতে শ্রবণ করছি, এর এক অক্ষর বিফলে যাবে না। যে যেভাবে যে অবস্থায় দাঁড়িয়ে বসে, যেমন আমাদের নবদ্বীপের কিশোর গোস্বামী, ভগবত কিশোর গোস্বামী যখন বাংলাদেশে আসতেন, উনি যেমন বলতেন মা, যারা দাঁড়িয়ে হোক, হেঁটে হোক, আর গাড়িতে হোক, টোটোতে করে হোক, যারা একবার গিরিরাজ পরিক্রমা করবে, সাক্ষাৎ গিরিরাজ যেমন তাদেরকে কৃপা করবে, তেমনি দাঁড়িয়ে হোক, বসে হোক, আর যেভাবেই হোক, এর এক একটা অক্ষরও যারা শ্রবণ করবে, কর্ণ দিয়ে ভিতরে যাবে, তাদেরও গিরিরাজ যেমন কৃপা করবে, ভাগবত তাদের তেমনি কৃপা করবে, শ্রীমদ্ ভগবত গীতা তাদের কৃপা করবে। চতুর্বেদা ভজন্তে মাং জনা সুকৃতিন অর্জুন। এটা বলেই আমরা বিশ্রাম রাখবো, কিন্তু একটুখানি সামান্য সময় দিতে হবে। চতুর্বেদা ভজন্তে মাং জনা সুকৃতিন অর্জুন। চার ধর্মের পুণ্য কর্মের ব্যক্তিবর্গ আমাকে ভালোবাসে। কয় ধরনের?
চার ধরনের। কি কি বললেন? আর্ত, জিজ্ঞাসু, অর্থাৎ আর জ্ঞানী। এই চার ধরনের ভক্ত আমরা জানি, তাই তো? এই 17তম শ্লোক, তেষাং জ্ঞানী নিত্য যুক্ত এত ভক্তি বিশিষ্ট প্রিয় হি জ্ঞানী নহতার্থমহং সচমহং প্রিয়। অর্জুন, যে ভক্ত আমার জ্ঞানী ভক্ত তিনি হল আমার হৃদয় আত্মাস্বরূপ। এই জায়গাটুকুতে আমরা একটু ছোট্টখানি একটু আস্বাদন। কি বললেন ভগবান? বোঝা যাচ্ছে না? কি বললেন বলো? চতুর্বিধা ভজন্তে মাং জনা সুকৃতিন অর্জুন। এই চার ধরনের ভক্ত আমার প্রিয় হয়। তার মধ্যে প্রথমটা হলো আর্ত। আর্ত মানে যারা অসুস্থ হয়ে যায়। দেখবেন যারা পীড়িত, অসুস্থ, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করেছে, দেখবেন হসপিটালের ভিতরে যে কোনো সাধু পেলে, বৈষ্ণব পেলে আর বাদ বিচার, এতদিন ধরে মাথা নোয়াতো না, কিন্তু নিজের পরিবারের অমঙ্গলের জন্য মাথা নোয়াতে, অথচ গোবিন্দ যেন অন্তরালে হাসে যে এতদিন যদি মাথা নোয়াতেই তাহলে আজকে আর এই দর্শন করতে হতো। কারণ এই কথা যে স্বামী বিবেকানন্দকে দিয়ে বলিয়েছেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংস, ওনারে যদি ফাল হওয়ার কথা ছিল তার ফাল হয় না রে, সুস হয়। আর যা সুস হওয়ার কথা ছিল তা ফাল হয়। যদি কেউ গীতা ভগবতকে আশ্রয় করে, তার বড় ভাড়া থাকা সত্ত্বেও সে সুস হয়ে মুক্ত হয়ে যায়। আর যদি কেউ ভগবতকে আশ্রয় না করে, গীতা গোবিন্দকে আর নিতাই গৌরকে সহ ভগবতকে যে আশ্রয় না করে, তার সুস হওয়ার কথা ছিল ভাল হয়ে যায়। ওরা কি আর বোঝে? তবে ওদেরকে একটু শাসনে রাখা দরকার আছে, ওরা যেন এই কাছে না আসে। পেয়েছে বলো? তবে আমার মনে হয়, আমি তুলনা করছি না, আপনাদের এখানে শান্ত থাকার প্রবণতা অনেক মন্দিরে হ্যাঁ, কীর্তন তো করতেই হবে। আমাকে বলতে দিন কথাটি, আমরা যে শ্লোকটা আস্বাদন করছি। দ্বিতীয় প্রশ্ন, আর্ত অর্থার্থী। অর্থার্থী মানে যার কি আছে? টাকা আছে। অনেকের টাকা আছে, সেরকম ভক্ত আমার প্রিয়। বলে টাকা থাকলে শুরু হবে না, তা দিয়ে সেবা হতে। বলে ঘি খেলে আয়ু বৃদ্ধি পায়, আয়ুর ঘট মিতিপদ ভগবান বলছেন। কিন্তু ঘি খেলে আয়ু বৃদ্ধি পাবে, কিন্তু ঘিয়ের বয়ামটা ঘরে রাখলে তো আর আয়ু বৃদ্ধি পাবে না। বলো? মানে কে বলবেন যে যার গিরি একটি ভগবত গীতা আছে তার মঙ্গল হয়? অনেক গ্রন্থে এই কথা লেখা আছে। কিন্তু তার থেকেও মঙ্গল হবে লাল কাপড়ে বাড়িতে মরে রাখার চেয়ে যদি বই একবার পড়া যায়। আমি অর্জুনকে উপদেশ দান কালে তো দেখিনি, তবে ইউটিউবে আমি দেখেছি যে অর্জুন আর গোবিন্দের যে যতগুলো চলচ্চিত্রে যে সিরিয়াল আছে, ওখানে আমি শুনেছি যে গোবিন্দ অর্জুনকে বলছেন, অর্জুন এই যে দেখছো যে লাল কাপড়ে মরা, কি এটি? অর্জুন তখন বলছে যে গোবিন্দ এটি গ্রন্থ। তা বলছে দেখো, কেউ যদি এটা 2 বছর 4 বছর লাল কাপড়ে মরে রাখে, তার আর কখনোই জ্ঞান প্রাপ্তি হবে না। সেদিনই জ্ঞান প্রাপ্তি হবে। লাল কাপড়টা খুলে তার ভিতরে যেদিন প্রবেশ করবে, এক একটি শ্লোক আস্বাদন করবে, সেদিনই তার জ্ঞান প্রাপ্তি হবে, তার আগে তার জ্ঞান প্রাপ্তি হবে না। উনি বলেই বলেন, ভালোবেসে বলুন রাধে রাধে। যারা ফেসবুক ইউটিউব চালান তারা এই প্রসঙ্গটা দেখতে পারেন। আমি একটি কথা বলেছিলেন, কথাটা আমরা বলেই যাই। বললেন কিসমিস আর আঙুর ফল দুটোই দামি, কিন্তু আঙুর ফলের চেয়ে কিসমিসটাই দামি বেশি, নাকি? আঙুর ফলটা আপনি 2 দিন 10 দিন রাখতে পারবেন না, কিন্তু কিসমিসটা আপনি অনেক দিন রাখতে পারবেন। গোবিন্দ তখন বলতে লাগলেন, জানো অর্জুন, কিসমিসটা দেখতে এত ঢাসা না, সুন্দর না, সরস না, কিন্তু আঙুর ফল যদি তরতাজা গাছ থেকে একেবারে পাকা আঙুরটা পেড়ে কারো সামনে আনা হয়, আঙুরটা দেখতে ঢাসা, খেতেও ঢাসা এবং দেখতেও সরস সুন্দর, কিন্তু দামের বেলায়
একই তো বস্তু, শুকিয়ে গেলে দাম বাড়ে কখনো? বলে বাড়ে কিসের? বলে পরিশ্রমের। সারা জীবন যে গবেষণা করেছে, গবেষণা করতে করতে যদি কোনোদিন কিছু আবিষ্কার করে ফেলে, তার যেমন তাকে নিয়ে সবাই মাথায় করে নাচতে থাকে, তেমনি জ্ঞানটা সেদিনই হবে। চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ, সেই দিনই আমাদের মঙ্গল হবে, যেদিন জ্ঞান বিজ্ঞান যোগে এসে সপ্তম অধ্যায়ে আমরা গবেষণা করতে পারবো, গীতা ভগবতের কথাকে বারবার হৃদয়ে উচ্চারণ করতে পারবো। তাই মূল্য বাড়বে তখন যখন ওটা রোদে শুকাবেন। বলছেন আঙুরটা যেমন অনেক দিন রোদে থাকতে থাকতে অনেক জ্বালা যন্ত্রণা তাপ পেয়ে পেয়ে যেমন সে শুকিয়েছে, দাম বৃদ্ধি পেয়েছে, তেমনি সংসারে আমরা অনেক তাপ জ্বালা যন্ত্রণা দুঃখ পেতে পেতে আমরাও একদিন খাঁটি বস্তুতে পরিণত হতে পারবো, যেদিন ভাগবতকে আশ্রয় করব, গুরুদেবকে আশ্রয় করব, প্রসাদকে আশ্রয় করব। বলো না গো? অর্থাৎ মানে কি? ধনী ভক্ত। এটা বলে আমরা পাঠ বিশ্রাম রাখবো। বড় অদ্ভুত কথা। দেখো মা, যাদের টাকা আছে নাম যজ্ঞের আসরে যে অনেকেই বলে যায় যে কালকের প্রসাদটা আমি দিয়ে দেবো, দামও বাড়লো। কিন্তু আশ্চর্য সংবাদ এই, বৃন্দাবনের এক মহন্ত মহারাজ ছিলেন, আমাদের সিদ্ধ জগদীশ দাস বাবা। উনি সিদ্ধ ভগবান দাস বাবার শিষ্য। কি ছিল বলো? সিদ্ধ জগদীশ দাস বাবা। কালীয় দহে, যে জায়গায় গোবিন্দ কালীয় নাগ দমন করেছিলেন, এই কালীয় দহে সিদ্ধ ভগবান দাস বাবার শিষ্য ছিলেন সিদ্ধ জগদীশ দাস বাবা। এই বাবাজি মহারাজ একদিন ঘরের মধ্যে নাম জপ করছেন। বৃন্দাবনের একজন এসে বলতে, তার নাম কিনু, অনেক টাকা পয়সার মালিক, তো এই যে অর্থাৎরাও আমাকে পাবে, যে সাধুদের টাকা দান করে, সাধুদের অর্থ দান, আপনার কি মনে হয় তার কি মঙ্গল হবে না? গোবিন্দ গীতায় অনেক আগেই বলে দিয়েছেন, তারও মঙ্গলের জন্য আমি ভগবান হাতছানি দিয়ে রাখবো। সে আমার প্রিয়, এই চার ধরনের ভক্তই আমার প্রিয়। হে ভরতশ্রেষ্ঠ অর্জুন, আর্ত অর্থাৎ জিজ্ঞাসু ও জ্ঞানী, এই চার প্রকার পূর্ণ কর্মা ব্যক্তিগণ আমার ভজনা করেন। এই চার প্রকার ভক্তের মধ্যে নিত্যযুক্ত আমাকে একনিষ্ঠ তত্ত্বজ্ঞানী শ্রেষ্ঠ, কেননা আমি তার অত্যন্ত প্রিয় এবং তিনিও আমার অত্যন্ত প্রিয়। কি বললেন? যারা ধনী ভক্ত তারাও আমার প্রিয়। এমন এক ধনী ভক্ত কিনু বাবু, উনি এসেছেন আমাদের সিদ্ধ বাবার কাছে। এসে দুয়ারের কাছে এসে দাঁড়িয়ে আছেন। সিদ্ধ বাবা কখন একটু আবেশ এসে উনি বাইরে আসলেন। উনি একসময় বাইরে আসলেন। বাইরে আসার পর, কিরে কিছু বলবি? বলেন, বাবা বলতে চাইছিলাম এই, আজকে না আপনার গুরুদেবের বিবাহ তিথি। তো উনি বললেন যে হ্যাঁ, তো আমার গুরুদেবের আজ বিবাহ তিথি। তো বললেন, আপনি যদি গুরুদেবের বিবাহ তিথির দিন একটু বৈষ্ণব সেবা দিয়ে দেন বৃন্দাবনে, তাহলে এটা ভালো লাগে কিন্তু। আচ্ছা, গুরুদেবের বিবাহ তিথির দিন একটা বৈষ্ণব সেবা দিয়ে দেওয়া কি ভালো না মন্দ? কাল যেমন আমরা আসলে বলছিলাম, আচ্ছা একটু আগে যেমন ডিজে বাজছিল আর এখন যেমন গীতা শ্লোক হচ্ছে, কোনটা ভালো লাগছে? তা যারা বাজাচ্ছিল ওরা আবার তুলে বললো যে না, এখনই ভালো লাগছে। বলো বলে এখনই ভালো। তাহলে এখনই যদি ভালো লাগে, তাহলে গীতার শ্লোক গুলো চালিয়ে তো এখানে বসা যায়, তাহলে ভালো লাগে কিন্তু। চণ্ডী পাঠ দিতে দিতে তো, মন্ত্র পাঠ করতে করতে তো বসা যায়, যায় কিনা? এটা নাম উচ্চারণ যদি কত পৃথিবীর কত 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 সুরে যে নাম আছে, একটা নাম চালিয়ে দিয়ে ওখানে করা যায় না? যায় কিনা? কিনু বাবু আসলেন, এসে বললেন, আপনার গুরুদেবের বিরহ তিথিতে একটা কাজ করা যায় না, একটা বৈষ্ণব সেবা দিয়ে দিয়ে যায় না? বলেন অবশ্যই যায়। তাহলে আমি দিই তো। কি বললেন গুরুদেব? বলেন আমি তো দিই। তাহলে দেন, তা আমাদের তো কিছু দেন না। কেমছে বলো? বলে বৈষ্ণব সেবা দেন, তা আমাদের তো কিছু দেন না। তাহলে যে দিই, আসলে দেখ আমি সামান্য কি আর করবো, সামান্য 1 কেজি 2 কেজি মিষ্টি আনাই। মিষ্টি আনিয়ে যেদিন গুরুদেবের বিরহ তিথি থাকে, আমি আর নিমন্ত্রণ করি না কাউকে। আমি সন্ন্যাসী, টাকা পাবো কোথায়?
তো 1-2 কেজি মিষ্টিতে যারা যারা এসে আমার কাছে এদিন দেখা করতে আসে, আমি তাদের হাতে দিয়ে বলি যে আজ আমার গুরুদেবের বিরহ তিথি, এটা তুমি গ্রহণ করো, এটা তুমি গ্রহণ করো। আমি সন্ন্যাসী, আমি পাবো কোথায়? এই যে এইমাত্র কিনুবাবু এসে, ওই যে আধ্যাত্মিক ভক্ত কিনুবাবু আসলেন। কিনুবাবু এসে বললেন, গুরুদেব আপনি যদি কিছু মনে না করেন, গুরুদেব তো নয়, উনি ওনাদের ব্রজবাসী একজন, এসে বললেন যদি কিছু মনে না করেন, আমি আপনাকে অর্থ দিতে চাই, আমি আপনাকে টাকা দিতে চাই, আপনি আগামীকাল সকাল বেলায় আপনি কিছু বৈষ্ণব সেবা দিয়ে দেন, আমি টাকা দিচ্ছি, আসুন। কিনুবাবু এনে তৎকালীন সময়ে 40 রুপি দিয়ে দিলেন। আজ থেকে 50-100 বছর আগের 40 রুপি মানে আমার মনে এখনকার সময় অন্তত 2-1 লাখ টাকার নিচেই হবে না। ওই 40 রুপি বাবাজি মহারাজের হাতে দিয়ে বললেন, বাবা আমার তো টাকার অভাব নেই, আপনাদের আশীর্বাদে এই টাকা দিয়ে আপনার গুরুদেবের বিরহ তিথির সময়ে আপনি একটা বৈষ্ণব সেবা পালন করে দিন। বলছে বলো বাবাজি মহারাজের বদনে একেবারে স্মিত হাসি। বাবা হাসতে হাসতে বললেন, দেখ আমার গুরুদেবী মনে হয় তোকে পাঠিয়েছে রে। টাকাটা নিলেন, টাকাটা নিয়ে মনে মনে চিন্তা করলেন, বৃন্দাবনে কতজন ভান্ডারা দেয়, বৈষ্ণব সেবা দেয়, আমি অন্যের ভান্ডারা দেব না, আমি মালপোয়ার ভান্ডারা দেব। বলছে বলো কিসের ভান্ডারা দেবে? মালপোয়া। আপনারা ভোগ আরতি শোনেন, আছে মালপোয়া, সরভাজা, আরো রুটি পুরি, আনন্দে ভোজন করে নদিয়া বিহারী। আমার মহাপ্রভুর জন্য আছে মালপোয়া, আছে সরভাজা, আছে আরো রুটি পুরি, আনন্দে ভোজন করেন আমার নদিয়া বিহারী। সেই মালপোয়ার মহোৎসব হবে। বাজারে গিয়েছেন, নিজে গিয়ে ভক্তদের নিয়ে গিয়েছেন। উনি কি করেছে জানো? এত পরিমাণে গুড় কিনেছেন বাজারে, যে কয়েকটা বড় বড় প্যাকেটে করে উনি বয়ে আনতে পারছেন না। আর সব গুড়গুলো নিয়ে এসে, তখনকার সময় একটা প্রচলনই ছিল যে বাইরের থেকে আসলে চরণ না ধুয়ে মানুষ ঘরে উঠতো না। তখনকার সময় ভুল বলছি নাকি? বলো না। আর এই মালপোয়ার জন্য যে গুড় কিনে নিয়ে আর কিছু চাল তৈরি করে নিয়ে উনি যখন আসছেন, উনি মন্দিরে যেই মাত্র বৃন্দাবনে প্রবেশ করেছেন, কালীয় দহের এই মন্দিরের মধ্যে, ঝুঁকির মধ্যে যেই প্রবেশ করেছেন, উনি প্রবেশ করার পর ওখানে চারিদিকে বেড়া দেওয়া, কারণ ওখানে আপনারা জানেন অনেক ব্রজবাসীরা আছে, যেমন কিছু বানর আছে, কিছু হনুমান আছে, ওদের জন্য চারিদিক দিয়ে উপর দিয়েও কিছু বেড়া মতো করে দেওয়া। তো যেসব জায়গাতে ফাঁকা আছে ওইখান দিয়ে মাঝে মাঝে ওরা চলে আসে। উনি বাজারের থেকে ওগুলো কিনে এনে কেবল মনে করেছে চরণটা ধৌত করে ঘরের ভিতরে প্রবেশ করবে। মনে মনে ভাবছেন যে এখানে তো কেউ নেই আশেপাশে। উনি এত পরিমাণ হাতও অনেক ভারী, ওগুলো রেখে উনি চরণটা ধৌত করতে, পাশের কুয়া ছিল, ইন্দ্রিয়া ছিল, ওখানে গিয়েছে। কুয়ার থেকে জল উঠিয়ে চরণ ধৌত করে উনি যেই মাত্র পিছন দিকে তাকিয়ে দেখেন যে যত গুড় নিয়ে এসেছিলেন, যত চালগুলো তৈরি করে নিয়ে এসেছিলেন, ওগুলো সব ব্রজবাসীগণ অর্থাৎ বানর হনুমান গুলো সব ধ্বংস করে দিয়েছে। বলো না। এই মাত্র দেখলেন, দেখে উনি জয়ধ্বনি দিতে লাগলেন, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, বারবার বলতে লাগলেন, জয় রাধে, জয় রাধে, জয়। তাহলে কেন করলেন? বলেন উনি জানেন যে ব্রজবাসী একটা হনুমান, ব্রজবাসী একটা বানর, তারা অন্যান্য জন্মে ভজন সাধন করতে করতে বৃন্দাবনে জন্ম হয়। বৃন্দাবনে জন্ম হওয়া চারটেখানি কথা নয়। উদ্ধব মহারাজ কখনো বলতেন না, বৃন্দাবনের দিকে তাকিয়ে বারবার কাঁদছেন, চোখের জল ফেলছেন। আর সুখদেব গোস্বামী পাদ যেন বলতে চেয়েছেন, আপনি কাঁদছেন কেন? আপনি না বুদ্ধি সপ্তম, আপনি না জ্ঞানের মূরতি, ধ্যানের মূরতি, আপনি কাঁদছেন কেন? উনি তখন বলছেন যে, উদ্ধব মহারাজ তখন বলছেন যেন সুখদেব গোস্বামী পাদকে, জানেন এই বৃন্দাবনবাসীদের কাছে এসে আমার পাণ্ডিত্যের জাহাজ আজ আমার পাণ্ডিত্যের জাহাজ আর আমার প্রেমের সাগরে তলিয়ে গিয়েছে।
আমার পাণ্ডিত্যের জাহাজ, আমি প্রেমের কাছে হেরে গিয়েছি ব্রজবাসীদের কাছে এসে। আমি বোঝে এসে এত গরিব, আমি মনে মনে ভেবেছিলাম 2 দিনের বেশি থাকবো না, কিন্তু ব্রজবাসীগণ যে এত প্রেমিক, আর আমার রাধারানী আর মা যশোদা সহ আর ব্রজবাসীগণ এত প্রেমিক, আমি এটা আগে জানতাম না। উনি কাঁদতে কাঁদতে বললেন, বিধাতা তুমি ধরম জানো না, তুমি মরম জানো না, আবার যদি পৃথিবীতে পাঠাও আমায়, তবে এই কৃপা করে পাঠিও আমার যেন বৃন্দাবনে জন্ম হয় প্রভু। বলতে লাগলেন, বৃন্দাবনে কি হয়ে জন্মাবে? বললেন, মানুষ কুলে জন্ম দেওয়ার দরকার নেই, বৃন্দাবনে যেন 3 গুণ করে জন্ম দিয়ে দিও। কিনু বাবু পরের দিন দুপুর সন্ধ্যাবেলায় এসেছেন, বৈষ্ণব সেবা হবে সন্ধ্যায়। সন্ধ্যাবেলায় এসে বলছেন যে, আপনাকে যে কালকে 40 রুপি দিয়ে গেলাম একটা বৈষ্ণব সেবা দেওয়ার জন্য। বলে, হ্যাঁ তো। তাহলে যে বৈষ্ণব সেবা সন্ধ্যায় নিমন্ত্রণ দিয়ে আসলেন বৃন্দাবনের সব মন্দিরে মন্দিরে, তার সহিত সবাই ভক্তরা আসছে যে একজন দিয়ে একজন, তা কই কীর্তন কখন হবে, পাঠ কখন হবে, আর প্রসাদ কখন হবে? তাহলে বৈষ্ণব সেবা দিয়ে দিয়েছে। বলে, বৈষ্ণব সেবা তো হয়ে গেছে, তাহলে বৈষ্ণব সেবা আপনি বললে হবে? বললেন যে সন্ধ্যায় বৈষ্ণব সেবা নিমন্ত্রণ দিয়ে আসলেন, তো কিরকম হয়ে গেল? তাহলে আর বলো না বাবা, তুমি তখন 40 রুপি দিয়ে গেলে, আমি একটু আনন্দ করেই বাজারে গেলাম, দিয়ে মনে করলাম সবাই তো অন্যের ভোগ লাগায়, আমি এক কাজ করবো, সন্ধ্যায় ভোগ দেবো। তাহলে অন্ন ভোগ সন্ধ্যায় তো আর না দিয়ে আমি সন্ধ্যাবেলায় মালপোয়া এর মহোৎসব করবো, যারা আসবে তাদেরকে যদি 2-4টে করে দিতে পারি আনন্দ লাগবে। সঙ্গে সঙ্গে এই কথা বলার সাথে সাথে বৈষ্ণব সেবা কোথায় হয়ে গেল? বলে, যদি বিশ্বাস না করিস ওই পিছনে যা, যে দেখ যে জায়গায় যে মন্দিরে আছে যেখানে জল উঠিয়ে চরণ ধৌত করতে হয়, ওর পাশে যে দেখবে যে এখনো অনেক ব্রজবাসীরা বৈষ্ণব সেবা পাচ্ছে। না আমার সাথে বাবাজি মহারাজ ডেকে নিয়ে গেলেন, নিয়ে যেয়ে দেখাচ্ছেন যে এত এত পলিথিন সব পড়ে রয়েছে, আর ছড়িয়ে ছিটিয়ে অনেক গুড় সব পড়ে রয়েছে। বললেন, যদি বৈষ্ণব সেবা পাওয়ার ইচ্ছা হয়, তাহলে যারা ব্রজবাসীগণ এখানে প্রসাদ পেয়ে গিয়েছে, যা পড়ে আছে ওখান থেকে এক টুকরো নিয়ে ভজনে দিয়ে দাও, তোমার বৈষ্ণব সেবা পূর্ণ হয়ে গেছে, তুমি বড় ভাগ্যবান, ব্রজবাসীরা প্রসাদ পেয়েছে। আর শোনো, আমি 20 টাকার মাল খোয়ার জন্য 20 টাকার গুড় এনেছিলাম, এখনো 20 রুপি আমার কাছে আছে, এই 20 রুপি আমি রাখবো না, পরের ধন আমি রাখবো না। 20 টাকা নিয়ে বললেন, ইহা লৌন। কি বললেন? ইহা লৌন। ল ও দন্তন্য, গ্রন্থকার কি অদ্ভুত লিখেছেন। বলে, ইহা লৌন, এটা আপনি আরেক বাবাজি মহারাজের হাতে দেবেন, তিনি আপনাকে বৈষ্ণব সেবা দিয়ে আপনাকে প্রসাদ পাওয়াবেন, আমার দ্বারা আর বৈষ্ণব সেবা দেওয়া সম্ভব নয়। এবার প্রতি ভক্ত জিজ্ঞাসু, যারা জিজ্ঞাসা করে, যাকে পায় জিজ্ঞাসা করে, জ্ঞানী ভক্ত। তবে জিজ্ঞাসা মানে এই না, আমরা বিশ্রামের পথে আসি, যে জ্ঞানী ভক্ত জিজ্ঞাসা করা মানে এই না। বাবা বলেন যে একজন বিয়ে করতে গেছে, বিয়ে করতে গিয়ে তো বাড়ির থেকে মা বারবার করে বলে দিয়েছে যে শোন, বড় সাবধানে প্রশ্ন করিস, আর শাশুড়িকে শ্বশুরকেও যেন প্রশ্ন করবি। তা যে গিয়েছে জামাই, নতুন জামাই 2-3 দিন আছেন, নতুন জামাই 2-3 দিন থাকার পরে শাশুড়ি আর শ্বশুর 2-3 দিন পরে নিজেরা আলাপ আলোচনা করছে যে সে কি জামাই দিয়ে আজ 3 দিন এসে আমাদের গিরিয়ে আছে, তো বিয়ের পরে 3 দিন এসে আছে, তো কোনো কথাবার্তা, বৌবা না তো কোনো কথাবার্তা তো বলে না। শ্বশুর এসে বলছে, তাহলে এক কাজ করো, শাশুড়িকে বলছেন যে জামাইকে একটু ডেকে নিয়ে আসার জন্য। তা জামাইকে যে এসে বলছে যে তোমার শ্বশুর ডাকছে ভিতরে। গিয়েছে, যাওয়ার পরে বলছে, জামাই তুমি তো আমাকে কোনো কথাবার্তাই বলছো না। এই কথা যখন বললেন, তাহলে এবার মনে পড়েছে, মা তো বলে দিয়েছিল যে শ্বশুর শাশুড়িকে যেন শ্রদ্ধার সাথে ভক্তিপূর্বক প্রশ্ন করতে। তো যে শ্বশুরের কাছে প্রশ্ন করছে, আচ্ছা বাবা আমি একটা প্রশ্ন করবো? শ্বশুর তখন বলছে, হ্যাঁ বাবা তুমি তো প্রশ্ন অবশ্যই করবে, কারণ তুমি 3 দিন রয়েছো, কোনো কথাবার্তা বলছো না।
তো বলছে, বাবা আমার প্রশ্ন হলো আপনি কি বিয়ে করেছেন? গুরুদেব বললেন, এই প্রশ্ন নয়, এখানে জিজ্ঞাসা মানে ভাগবত ক্রিয়ারূপ জিজ্ঞাসা। ভগবানের কাছে এই জিজ্ঞাসা করতে হবে, আর গুরুদেবের কাছে এই জিজ্ঞাসা করতে হবে, আমার কিসে মঙ্গল হবে, আমি কি করে গীতা ভাগবত পড়তে পারবো। আর জ্ঞানী ভক্ত ভগবান নিজেই বলে দিলেন, তেষাং জ্ঞানী নিত্য যুক্ত একল ভক্তি বিশিষ্টতে প্রিয়হি জ্ঞানী নহতাত্মহ সচম প্রিয়। এই পর্যন্ত আমাদের শুভ বিশ্রাম থাক। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। যারা এই কমিটি বৃন্দ সহ আর সুবারি বাগানে যারা এই মহৎ আয়োজন, এত বড় আয়োজন করেছেন, 19 দিন মানে একটা দুটো দিন নয়, তাদের জন্য সবাই মিলে আমরা দুটো বাহুল তুলে হরি নাম উচ্চারিত করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাত উঠিনি মা, হেমদণ্ড। বাস আরেকবার, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার কাছে যে গ্রন্থ দিয়েছে, এখানে গীতা মাহাত্মে একটা শ্লোক উচ্চারণ করছি, যেহেতু মাহাত্ম পাঠ করা আমাদের উচিত। মাহাত্মেই তো